আচ্ছা, ব্রাশ টুল আমরা বোধহয় ব্রাশ টুল নিয়ে টুকটাক পড়াশোনা করছিলাম ফটোশপে, তাই না? ব্রাশ টুলের কাজ কি ছিল বলতে পারবেন? ছোটবেলায় কি ব্রাশ টুলের কাজ ছিল? ব্রাশ টুলের কাজ হচ্ছে অ্যাকচুয়ালি পেইন্ট করা। কি করা? পেইন্ট করা। সো পেইন্ট করাই হচ্ছে ব্রাশ টুলের কাজ। এখন আমরা এটাকে বিভিন্নভাবে কাজে লাগাইতাম, তাই না? এখন পেইন্ট করে কি আউটপুট পাওয়া যেতে পারে বল? এই যে এরকম হচ্ছে ল্যান্ডস্কেপ ডিজাইন, তাই না? ফটোশপে দেখছিলাম আর্ট মানে আর্ট ওয়ার্ক, এগুলোই তো পাওয়া যেত নাকি? বাট ইলাস্ট্রেটরে পেইন্ট ব্রাশ বা ব্রাশ টুলটা একটু ডিফারেন্ট কাজে ব্যবহার করা, ঠিক আছে? তো চলেন ডিফারেন্ট কাজ কিভাবে কোথায় ব্যবহার হবে একটু দেখি। এখান থেকে একটু বড় সড়ই নিচ্ছি, ওয়েব, লার্জ, একটাই আর্টবোর্ড, এগুলো 00, ওকে। ইলাস্ট্রেটর ব্রাশটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এবং এই ব্রাশ টুল আপনি যদি ব্যবহার না করেন তাহলে দেখবেন অনেক ডিজাইনে আপনি পিছিয়ে যাচ্ছেন। আচ্ছা, একটু খেয়াল করব, প্রথমে আমরা একটু খেয়াল করবো, আমরা একটু ব্রাশ লাইব্রেরিতে যাব। তো কোনো কিছু দরকার হলে আমরা কোথায় যাই? উইন্ডো থেকে আমরা এখানে দেখবো ব্রাশ লাইব্রেরিজ কোথায় আছে। যদি না থাকে তাহলে নিচের দিকে যাবো, যে নিচে একটা অ্যারো, উপরে একটা অ্যারো, নিচের দিকে যাব, এইভাবে নিচের দিকে যাব, যেতে যেতে দেখবো সিম্বল ব্রাশ লাইব্রেরিজ। এই যে হ্যাঁ, একটা আছে হচ্ছে শুধু ব্রাশ, দেখবেন বিফোর উপরে দেখবেন ব্রাশ আছে, ওইটা না, আরেকটা হচ্ছে ব্রাশ। এই লাইব্রেরিজ এর মধ্যে গেলে দেখবেন এখানে অনেক ধরনের ব্রাশ আছে, যেমন অ্যারোর মধ্যে 3 ধরনের আছে, আর্টিস্টিকের মধ্যে আরো কয়েক ধরনের, এভাবে প্রত্যেকটার মধ্যে ব্রাশ আছে। আর এর বাইরে আপনিও ব্রাশ তৈরি করতে পারবেন। তো আমরা এখান থেকে প্রথমে অ্যারো স্পেশাল এই ব্রাশটায় ক্লিক করি, করলে কি হলো? ওপেন হলো। হ্যাঁ, আর এই ব্রাশের পুরো প্যালেটটা আপনারা কিন্তু এইখানে পাবেন, দেখেন ব্রাশেস আছে। এই ব্রাশেস এই জায়গাটায় সিলেক্ট রাখা অবস্থায় যদি এইখানে ক্লিক করেন, করলেও কি আসবে? ব্রাশ। একই কথা। আমি এটাকে একটু বড় করি, একটু খেয়াল করেন, দেখেন এখানে ব্রাশ দেখা যায়। এখন আপনার মনে কোশ্চেন আসতেই পারে যে আমরা ফটোশপে যে ব্রাশ দেখছি এটা তো সেই ব্রাশ না, তাই না? তো ফটোশপে ওইটা কিন্তু দেখবেন সরাসরি ব্রাশ ছিল, আর এইখানে নবনী এইখানে বসা কিন্তু এইখানে দেখবেন সরাসরি লেখা আছে কি ব্রাশ? পেইন্ট ব্রাশ। দেখছেন লেখা আছে? তার মানে এইখানে আমাদের সেই যে ব্রাশটা আছে সেটা সরাসরি পাবো না, নামে ভিন্নতা আছে, পেইন্ট। তো দেখেন এখানে বিভিন্ন ধরনের অ্যারোস আছে। হ্যাঁ, এই অ্যারোস গুলো যদি আমি এখান থেকে চেপে ধরে বাইরে নিয়ে আসি, বের হয়ে গেছে। এরপর সিলেকশন টুলসে গিয়ে এটাকে আপনি বড় করে আপনার মতো কাজ করতে পারবেন, ড্র্যাগ করে বাইরে নিয়ে আসবেন, হ্যাঁ, ড্রপ করে ফেলে দেবেন। এটা এক ধরনের ব্রাশ। এভাবে দেখবেন অসংখ্য ব্রাশ আছে, যেমন এই একটা ব্রাশ আছে, দেখবেন আমরা মাঝে মাঝে দেখি না, যে ধরেন ওয়াশরুম ওই দিকে মাঝে মাঝে এরকম লেখা থাকে না, এরকম, বা কোনো একটা দিক নির্দেশনামূলক কোনো কিছু এটা ব্যবহার করা হয় ওইটার ক্ষেত্রে। তো এরকম ব্রাশ আছে এখানে। এরপর এই রাইট অ্যারোটা যেটা আছে এটা প্রেস করলে দেখবেন নেক্সট ব্রাশ গুলো আসবে, যে এরকম ব্রাশ, দেখেন এরকম ব্রাশ, এগুলো সবই ব্রাশ। এরকম বেশ অনেক কিছু ব্রাশ আছে। এইটা আবার হচ্ছে ক্যালিগ্রাফিক, আপনারা বোধহয় নাম শুনছেন অনেকেই, টাইপোগ্রাফি, ক্যালিগ্রাফি শুনছেন না? তো এটা কাইন্ড অফ ক্যালিগ্রাফির ব্রাশ। তো এই ক্যালিগ্রাফি ব্রাশ গুলো একটু পরে ব্যবহার করবো, বাট এখানে আছে এরকম অসংখ্য ব্রাশ আছে। এই যে দেখেন, এটা হচ্ছে ওই যে সিলেট দিয়ে, সিলেটের মধ্যে চক দিয়ে লিখলে যা হইতো, এই জন্য এখানে এই যে চক, কার্কয়েল পেন্সিল, মানে কয়লার যে চক সেটা। এই যে এরকম ইঙ্ক, এগুলো হচ্ছে ওই যে এটা কি বলে, ওয়াটার কালার থাকে না একটা, সেরকম। এরকম অসংখ্য ব্রাশ আছে। হ্যাঁ, একটু একটু কি আপনার কি গাছপালা লাগবে? নেই তো,
এটা দেখেন হচ্ছে এই যে ফ্রেম আছে দেখছেন, এই ফ্রেম গুলো দিয়ে হচ্ছে আমরা ফটো ফ্রেম, তারপরে সার্টিফিকেট ডিজাইন, বিভিন্ন সার্টিফিকেটে বর্ডারে দেখবেন এক ধরনের ডিজাইন থাকে থাকে না, সেগুলো। তো এখান থেকে ক্লিক করে সেগুলো পাবেন। এই যে দেখেন এখানে দারুণ দারুণ কিছু টেক্সচারও আছে। না এখানে নাই। এই যে যেগুলো এখান থেকে ব্যবহার করতে হবে। আপনি যেগুলোর কথা বলছেন ওগুলো এখানে ব্রাশ না, ওগুলো সিম্বল আকারে থাকবে। এইভাবে ব্যবহার করবেন। হ্যাঁ, এখন এইগুলো শুধু যে ব্রাশ দিয়ে ব্যবহার করবে সেটা এরকম না। যেমন আমি এটা কেটে দিলাম, সাপোজ এই ধরুন আমি একটা লাইন নিলাম, একটা রেক্টেঙ্গেল তৈরি করে সেটাকে একটা লাইন তৈরি করলাম। লাইন মানে স্ট্রোকের কালার, তাই তো, স্ট্রোক, এই ধরুন স্ট্রোক। অথবা আমরা একটা কাজ করি, এগুলোকে একটু বাইরে রেখে আমরা এটাকে একদম বর্ডার থেকে একটু বড় করে দিচ্ছি। এবার আমরা চলে যাচ্ছি যে ব্রাশ থেকে এখানে ক্লিক, অথবা উইন্ডো থেকে ওপেন ব্রাশ লাইব্রেরি, এখান থেকে এগুলো। হ্যাঁ, এখন আপনারা যে কথা বলছেন সেই কথা আমারও ছিল, কিন্তু সব সফটওয়্যার সব রকমের হবে না। এখান থেকে যেমন আমি এখন বলতে পারি কাজ করতে করতে কোন ফোল্ডারের মধ্যে কোন ধরনের ব্রাশ আছে। এই ডেকোরেটিভের মধ্যে দেখবেন লোগো টাইপের অনেকগুলো ব্রাশ আছে, এগুলো আপনাদের কাজ করতে করতে হয়ে যাবে। আচ্ছা, আমরা ধরেন বর্ডারে গেলাম, প্রথমে বর্ডার থেকে ড্যাশ বর্ডার আসলাম, খেয়াল করবেন এখান থেকে এটা ক্লিক করলাম, দেখেন এইখানে অ্যাপ্লাই হয়েছে, বোঝা যায়? এটা একটু বাড়ায় দেই, ধরেন এইভাবে একটু বড় করে দিচ্ছি, মানে স্ট্রোক যত মোটা হবে ব্রাশের ভিজিবিলিটিটাও তত ক্লিয়ার হবে। এটা সিলেক্ট করে এখানে ক্লিক করি, দেখেন পড়তেছে না, পড়তেছে। দেন এই যে ব্রাশটা, বুঝতেছেন? এই যে আমরা বিভিন্ন রকমের সার্টিফিকেট কিন্তু এই ধরনের বর্ডার দেখি, এই যে একদম কর্নারের দিকে, এগুলোই কিন্তু সেগুলো। আপনারা চাইলে এখান থেকে নিজের মতো করে একটু ব্যবহার করতে পারবেন। দেখেন এরকম বেশ অনেক জায়গায় হয়তো বা দেখছেন। তারপর এগুলো ছবির ফ্রেম, কাঠের ফ্রেম গুলো আছে না, সেগুলো। ঠিক আছে, এখান থেকে আমরা একটু দেখে নেব এগুলো, সবগুলো চলে আসছে। এটা টোটালি কন্ট্রোল হবে স্ট্রোকের উপরে, স্ট্রোকের মান কমবে, ছোট হবে, বাড়বে, বড় হবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, ধরেন আপনি এখান থেকে বৃত্ত নিলেন, এখন এই বৃত্তটায় আমরা ধরেন এখান থেকে অ্যারো ব্রাশ দিব, সাপোজ এখান থেকে অ্যারোসে গেলাম, এইটা দিয়ে দিলাম, অবশ্যই দেখেন, দেখছেন ঘুরে এখানে চলে আসছে। এটাকে ধরেন অন্য অ্যারো দেন, এই অ্যারো দেন, এই যে কোনো অ্যারো দিবেন, এটা এরকম ঘুরে চলে আসবে। বুঝতেছেন বিষয়টা? আচ্ছা, তারপরে ধরেন আমি এরকম একটা লাইন নিলাম, এই লাইনটাকে আমরা এই কার্ভেচার টুল দিয়ে বাঁকা করতে পারি, এরকম বাঁকা করতে পারি। আরেকটা ধরেন একটু সোজা রাখি, এটাকে এই দুইটা রাখি, একটা বাঁকা একটা সোজা। সাপোজ এখন সোজাটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে ব্রাশ থেকে যে ডেকোরেটিভ ব্রাশে গেলাম, হ্যাঁ, এখান থেকে ধরেন ডেকোরেটিভ ব্যানার এন্ড সিল, এই ব্রাশটা আসলাম, এসে দেখেন এই যে বিভিন্ন লোগোতে এরকম সিল থাকে না, এটাকে ক্লিক করলাম, দেখেন এটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে, দেখছেন? দেন এটা নিচের দিকে আসবো, তাহলে এই যে নিচের দিকে বাঁকা থাকবে, আরো এটাকে বাঁকা করে দিতে পারি। ঠিক একইভাবে এখানে ক্লিক করেন, এই যে এটা চলে আসবে। আগে এটা অ্যাপ্লাই করি, এটা তো আমি জানি কালার তো আসবে, তাহলে অ্যাপ্লাই করাটা তো বুঝছেন নাকি? এই দেখেন সোজা, লাইনটা যদি বাঁকা হয়, তাহলে এটা যদি বাঁকা হয়, তাহলে লাইনটা সোজা রাখলে কি হবে?
মানে কিছু কোশ্চেন আছে এটা কোশ্চেন করাটাই মানে ভুল, তাই না? এটা আমি এই জন্যই তো দুইটা রাখছি নাকি, এটা প্রথমেই দুইটা রাখছি, আমি তো জানি যে আপনাদের ওষুধ কোন জায়গায় লাগবে, এই জন্যই তো দুইটা রাখছিলাম, একটা সোজা আর একটা বাঁকা। এখন এটা আগে থেকেই বাঁকা, যেটা আগে থেকে বাঁকা তারে আমি কেমনে সোজা বানাবো? কিন্তু সোজা বানাইছিলাম না এটারে। এই জন্য জিজ্ঞেস করলে এই যে যেটা করতেছি এটা কি সোজা বাঁকা হয় না? এইখান থেকে আমরা লোগো যখন বানাবো তখন কিন্তু আমাদের এখানে লাগবে, যেমন চলেন আমরা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি না, আমরা যদি ন্যাশনাল ইউনিভার্সিটির কথা চিন্তা করি, ন্যাশনাল ইউনিভার্সিটির লোগো তো আপনারা দেখবেন এই ধরনের একটা লেস আছে, দেখেন একটা লেস পাওয়া গেছে না? এরপর যদি আমি ন্যাশনাল ইউনিভার্সিটি লিখি, একটু বাঁকা আছে তাই না? সো বাঁকা টেক্সট তো আমরা বাঁকা এইভাবে লিখতে পারবো, সেটা না হয় আমরা জানি, কিন্তু এই যে এইভাবে এরকম লেস ওইখানে পাবো, হ্যাঁ, বা আমরা একটা শেপ বাঁকা করে নিব এরকম। তো বুঝছি বিষয়টা। এখন এইগুলো তো আমরা হচ্ছে নরমালি একটা শেপের উপরে অ্যাপ্লাই করছি, এটা যে কোনো স্ট্রোকে অ্যাপ্লাই করতাম। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ধরেন আমি এখান থেকে অ্যারোসে গেলাম, তাই না? অ্যারোসে এবার দেখেন এখানে দুইটা ব্রাশ আছে, একটার নাম হচ্ছে ব্লব ব্রাশ, একটা হচ্ছে পেইন্ট ব্রাশ। ব্লব ব্রাশ আর পেইন্ট ব্রাশ, এই দুইটা পার্থক্য থেকে একটা কোশ্চেন আসতেও পারে। সো পেইন্ট ব্রাশের মেইন পার্থক্য হচ্ছে ব্লবের সাথে, পেইন্ট হচ্ছে স্ট্রোকে কাজ করে, ব্লব হচ্ছে ফিলে কাজ করে। সো পেইন্ট ব্রাশটা কিসে কাজ করে? স্ট্রোক কালার। দ্যাট মিন্স হচ্ছে আপনি চাইলে ফিলে কনভার্ট করতে পারবেন, সেটা অপশন থেকে পরে, বাট এটা সরাসরি কালার আসবে কোথায়? স্ট্রোকে। আর ব্লব ব্রাশ যেটা, সেটা কালার আসবে ফিলে। এই দুইটা হচ্ছে মেজর পার্থক্য, এছাড়া অনেকটাই মনে হবে দুইটাই সেম কাজ করে, বাট মেইন পার্থক্য হচ্ছে পেইন্ট ব্রাশ। যদি এরকম হয় বিষয়টা এরকম যে স্ট্রোকের নিচের কোন ব্রাশ কাজ করে, তখন এরকম চারটা অপশন দেওয়া থাকবে, পেইন্ট ব্রাশ, ব্লব ব্রাশ, তারপর হচ্ছে বেসিক ব্রাশ, এরকম চারটা ব্রাশ দেওয়া থাকলো। তাহলে স্ট্রোকে কাজ করবে কোনটা? পেইন্ট। ওকে, তো নিলাম আমি পেইন্ট ব্রাশ। খেয়াল করবো, একবার দেখাবো, সেটি মনোযোগ দিয়ে দেখবেন। পেইন্ট ব্রাশটা যেহেতু গ্রুপ, এই যে এখানে ক্লিক করে ট্রেটা বের করে ফেললাম আমরা, টুলস এর ট্রে ক্লিক করলাম, বের হয়ে গেল, বারবার ওখানে যেতে হবে না। আমরা ফটোশপে ব্রাশ ছোট বড় করতাম একটা শর্টকাট দিয়ে, রাইট? তাহলে ক্লোজিং ব্র্যাকেটটা এখানে প্রেস করলেও সেই একই কাজ হবে, বড় হবে, হ্যাঁ, সিলেক্ট করি না বলে বোঝা যাচ্ছে না, বড় হবে, হ্যাঁ। তো এইখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনি এই ব্রাশের আইকনটার উপরে যদি ডাবল ক্লিক করেন, আমি তো এটাকে খুলে নিয়ে আসি, আপনার এখানে ক্লিক করলে হবে, এখানে ডাবল ক্লিক, দেখেন অপশন আসছে ব্রাশের। এখন এইখানে ব্রাশের অপশনের প্রথম যে অপশনটা আছে এটা হচ্ছে ফিডিলিটি। এটা মিনস হচ্ছে আমি যে ব্রাশটা দিয়ে ড্রয়িং করব, আমার ড্রয়িংটা মাউস দিয়ে যদি করি একটু অ্যাব্রো হবে না, কাপাকাপি করবে না? ওই কাপাকাপি করলে ওইখানে যদি হচ্ছে অ্যাঙ্কর গুলো স্ট্রেট থাকে, বাজে লাগবে না? তো ওইটাকে মডিফাই করতে পারবেন, আপনি কি স্মুথ চান নাকি অ্যাকুরেট চান। তো লেটস সি, নিলাম এটা। আচ্ছা, আমি এখান থেকে রাউন্ড ব্রাশ নিয়ে নিই, আগে রাউন্ড ব্রাশটা দিয়ে বুঝি। এখান থেকে ধরেন একটা রাউন্ড ব্রাশ নিলাম, সাপোজ এরকম, আগে বুঝি। ওই যে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে কি করতে পারি, বাড়ানোর, সেকেন্ড ওপেন যেটা সেটা দিয়ে ছোট, একটু খেয়াল করেন, একটু ছোট করে দেখাচ্ছি জুম করে। এখানে ক্লিক করে আমি কি করলাম, ফিডিলিটিটাকে কম করে নিলাম, মানে অ্যাকুরেট করে নিলাম কার। ওকে, সো নাও এখন যখন আমি ড্রয়িং করব, ব্রাশটা একটু ছোট করি, দেখেন এখানে আমি যদি সিলেক্ট করে আপনাদেরকে দেখাই, এই দেখেন এখান থেকে একটু ভাঁজ হয়ে গেছে, এই যে এখান থেকে বোঝা যায়। তো এটা যেভাবে আমি আমার হাত যেভাবে কাঁপছে ঠিক অ্যাকুরেট পাথ তৈরি করে দিচ্ছে, স্ট্রোক। দেখছেন এটা কিন্তু স্ট্রোকে।
আচ্ছা এইবার হচ্ছে অ্যাকুরেটটা আরেকটু বাড়াই, একই কাজ আবার করব। এবার দেখেন আগের চাইতে বেটার। এইভাবে দেখবেন একটু একটু করে বাড়াবেন, এটা অ্যাকুরেট থেকে স্মুথ হবে। এবার একটু স্মুথ দিচ্ছি, এই যে দেখছেন তার সাথে সাথে কি হয়ে গেছে, একটু রাউন্ডনেস বেশি হয়ে গেছে না? তাহলে দুইটা পার্থক্য কি বুঝছেন? ওকে, তো এটা সেন্টারে রাখি আপাতত। চাইলে স্মুথ করে নিবেন, অনেক সময় দরকার হয়, ধরেন আপনি একদম স্মুথ কার্ভ চাচ্ছেন, তখন এই যে এগুলোতে এবড়ো থেবড়ো থাকলে সমস্যা হয়, এইভাবে ঠিক থাকবে। তো এটা বুঝলাম। হ্যাঁ, এরপর হচ্ছে দেখেন আমরা পেইন্ট ব্রাশ দিয়ে যে ব্রাশ করতেছিলাম, স্ট্রোকে কালার আসতেছে না, ফিলে আসে নাই। কিন্তু আপনি যদি চান যে আপনি ব্রাশ করবেন স্ট্রোকে, ফিলও অ্যাপ্লাই হবে, তাহলে এখান থেকে ফিল নিউ ব্রাশ স্ট্রোক, এখানে ক্লিক করবেন, এখানে একটা কালার নেবেন। নাও আমি যদি এখন ব্রাশ করি, স্ট্রোকে আছে কিন্তু স্ট্রোকের সাথে কি হয়েছে, ফিল অ্যাপ্লাই হয়েছে। বাট আমি যদি সাপোজ এটাকে অফ করে দেই, নাও শুধু স্ট্রোকে, বুঝছি বিষয়টা? আচ্ছা এরপর দেখেন কিপ সিলেক্টেড, খেয়াল করবেন, ধরেন এগুলো আমি সব ডিলিট করে দিই। ধরলাম আমি ব্রাশ দিয়ে ব্রাশ তৈরি করতে গিয়ে বা আমি ড্র করতে গিয়ে পেইন্ট করতে গিয়ে এই ধরেন সোজা লাইনটা তৈরি করলাম, বা সোজা হলো না, সাপোজ এই এরকম হইতে পারে না। এখন আমি আবার এটারে সিলেক্ট করব, ডিলিট করব, আবার তৈরি করব, বিষয়টা অনেক লেন্দি না? এইটাকে সলিউশনে আনার জন্য আমরা করব কি, সিলেক্টেড অবস্থায় রাখবো, এটাকে ডিলিট করে দিই, এটাকে সিলেক্টেড অবস্থায় রাখবো, রেখে ওকে করব, ওকে করব। এখন দেখেন এটা সিলেক্ট আছে, আবার এটার উপরে ড্র করব। আচ্ছা ওইটা কিপ এডিটেড, ওইটা না, তাহলে এইটাই রাখতে হবে। মানে এইটার মেইন কাহিনী হচ্ছে যে দেখেন ডিসিলেক্ট না, ডিসিলেক্ট যখন আমরা এখন তৈরি করব তখন এটা কি অবস্থায় থাকে, সিলেক্টেড। তো এইটার সাথে যদি যে এডিট সিলেক্টেড পাথ এইটাই ক্লিক রাখি, তাহলে যেটা হবে এই যে এটার যে পাথ আছে না, ধরেন আমি এই তৈরি করলাম, এই সিলেক্ট আছে, দেন এটার উপরে আবার করব, তাহলে আগেরটা থাকতেছে না, নতুন করে তৈরি হচ্ছে। বুঝতেছি সেটা? তাহলে অপশনগুলো বুঝছি না? ওকে, এই হচ্ছে আমাদের ব্রাশের সেটিং। এখন এই সেটিং দিয়ে আমরা কি কি করতে পারি, আমরা এই ধরনের ব্রাশ নিলাম। আচ্ছা ব্লক ব্রাশটা একই সাথে দেখাই দিই, ওই একই কাজ এখান থেকে আছে, মার্জ অনলি উইথ সিলেকশন। এটা হচ্ছে আমরা পাথ ফাইন্ডার করছিলাম, মনে আছে? পাথ ফাইন্ডার মনে আছে? পাথ ফাইন্ডারে এক মানে অনেকগুলো শেপ এক ট্যাগ করে ফেলতে এরকম একটা অপশন ছিল না, ইউনাইট এন্ড এরকম থাকবে এই অপশনটা। আর কিপ সিলেক্টেড তো বুঝলামই, ফিডেলিটি বুঝলাম। এখানে একটা বিষয় আছে, বিষয়টা হচ্ছে এই যে সাইজটা যেটা আমরা ওই যে থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করতাম, সেটা এখান থেকে আপনার করতে হবে। হ্যাঁ, আর সাইজটা একবার এক এক ধরনের হবে। ধরেন প্রথমবার আমি ক্লিক করলাম একটু মোটা হইলো, সেকেন্ড টাইম আবার একটু চিকন হবে, এটা র্যান্ডমলি চাইলে করে দিতে পারবেন, মানে এক এক ধরনের সাইজ আসবে এক একবার এখান থেকে। আর অ্যাঙ্গেল একটু খেয়াল করেন, এখানে আইকনটার দিকে তাকায়েন, ঘুরে ব্রাশটা ঘুরে, এটা হচ্ছে রাউন্ডনেস। আচ্ছা এগুলো এখান থেকে আপনারা চাইলে ফিক্স করবেন, যেমন প্রত্যেকবার যখন ড্র করবেন তখন ব্রাশটার আকৃতি এইভাবেই হবে। কিন্তু আপনি যদি এটা র্যান্ডম করে নেন, আর এখানে ধরেন ভেরিয়েশন দিয়ে দিচ্ছি আমি 10 ডিগ্রি, তাহলে প্রত্যেকবার এটা 10 ডিগ্রি করে ভেরিয়েশন আসবে। প্রথমবার এইরকম দাগ দিব, পরের বার নিজেই ঘুরে আরেকবার ভাবে চলে আসবে, ঠিক আছে? তো এভাবে এখান থেকে করে নেবেন। তো ব্লক ব্রাশটা দিয়ে যখন ব্রাশ করি, খেয়াল করেন সিলেক্ট করলাম, এটা কিসে গেছে, ফিলেন স্ট্রোকে, আর পেইন্ট ব্রাশ মেজর পারফেক্ট। এখন আমরা এখান থেকে চলে যাব পেইন্ট ব্রাশে। সো এইগুলাকে বলা হয় ক্যালিগ্রাফি। ক্যালিগ্রাফি আপনারা হয়তোবা অনেকেই শুনছেন, ওই যে অ্যারাবিক ক্যালিগ্রাফি গুলো আমরা সবসময় একটু দেখি। অ্যারাবিক ক্যালিগ্রাফিতে যদিও আমি এটাকে কপি করব না, কারণ এগুলোর হচ্ছে বুঝে শুনে করতে হবে, একটা জের জবর পেশ মিস হয়ে গেলে অনেক বড় একটা ইস্যু হয়ে যাবে। আছে, আমি সেটা বলিনি, অ্যারাবিকটা আমি জাস্ট দেখাচ্ছি। অ্যারাবিক ক্যালিগ্রাফি, ক্যালিগ্রাফি টাইপোগ্রাফি ভিন্ন ভিন্ন জিনিস, এগুলো আসলে ডিফারেন্ট। বাট আমি এইটা এখান থেকে একটা এক্সাম্পল আকারে দেখাতে চাচ্ছি, এইটাই যেটা ছোট জুম করলে
একটু দেখেন এটার দিকে একটু তাকান, এই কর্নার এখান থেকে যখন শুরু হলো তখন চেকন না, চেকন হয়ে এখানে আবার মাঝখানে মোটা, আবার রাউন্ডটা চেকন। ঠিক এইখানে দেখেন এইভাবে এসে এখানে মোটা, দেন এখান থেকে কি চেকন। আমি এটা পুরোটা আঁকবো না, বাট আমি একটা জাস্ট এক্সাম্পল দিব। সো নাও দেখেন এখানে ব্রাশের কিছু আকৃতি আছে, দেখা যায় এগুলো কিন্তু ওই যে আমরা ডাবল ক্লিক করে যে আমরা রাউন্ড করতাম ব্লক ব্রাশ দিয়ে, সেই রাউন্ডটা কিন্তু এখানে অলরেডি আছে। এখান থেকে ধরেন আমি 30 ফিটের এই ফ্ল্যাটটা নিলাম, ওকে। সো নাও দেখেন ওইটার মতো করে আঁকবো, বুঝতেছো বিষয়টা? বুঝা যায়? এই যে রাউন্ড গুলো, এটা এক এক ধরনের এরকম টান গুলো আসবে, দেখছেন? এইখান থেকে ভাঁজ। এখন এইটা যখন আমরা মাউস দিয়ে লিখি তখন মাউসে কিন্তু প্রেসার দেওয়া যায় না, কিন্তু ওই যে যখন গ্রাফিক্স ট্যাবলেট হয় না প্রেসার দেওয়া যায়। আপনারা হচ্ছে যখন পেন্সিল দিয়ে আঁকেন কোথাও হালকা করে আঁকলে হালকা কালার আসে না, ওইটাকে পেন প্রেসার বলা হয়। তো যখন আমি ওইটাকে চাপ দিয়ে ধরবো তখন হচ্ছে ওইটা আর একটু মোটা হবে, আবার যখন হালকা করে ছেড়ে দিব, তো মাউস দিয়ে কি ছাড়া যায়? ও তো ক্লিক, আমি যদি ক্লিক ছেড়ে দিই তাহলে তো আর হালকা নাই, ও তো ছেড়ে দিবে। যখন মাউস দিয়ে আঁকবো তখন হালকা করে আঁকা যায়, চাপ দিয়ে এটাকে কন্ট্রোল করা যায়। বাসায় গিয়ে এটা আঁকবেন, এগুলো আঁকবেন, বাট এখন আমি করাচ্ছি না, কারণ এগুলা আমাদের জায়গা থেকে হয়তো বা আমরা চিন্তা করি না, যখন তখন এগুলো নিয়ে কাজ করার চেষ্টা করি। এগুলো তো যখন তখন কাজ করার জিনিস না, হিসাব নিকাশ করে করতে হবে, তাই না? একটা কিছু মিসিং বা একটা কিছু মনের অজান্তে কিছু হয়ে গেলেই তো উল্টা পাল্টা হয়ে যাবে অক্ষর। তো এটা দেখাবো, কিন্তু এটা বাসায় গিয়ে আপনারা করবেন প্যাচ গুলো, ঠিক আছে? বুঝছেন না বিষয়টা? প্যাচ গুলো, ওকে। ক্যালিগ্রাফি আপনাদের শিখাবো তো নাই, কারণ ক্যালিগ্রাফি জিনিসটা অনেক বড়। আচ্ছা, এখন আমি এখান থেকে নরমাল একটা ব্রাশ নিলাম, সাপোজ এই ব্রাশটা এই নিলাম, বড় করে নিলাম। দেখেন ফিডিলিটিটা এখন কিন্তু আমার কাজে লাগবে, এটা কিন্তু স্মুথ লাগবে এখন। উৎসাহ হয়েছে না? এটা কিন্তু আমাদের কোনো ফন্ট দিয়ে লেখেন, আপনারা মাঝে মাঝে হচ্ছে ব্যানারে দেখেন না, ব্যানারে কিন্তু এই ধরনের ডিজাইন থাকে, কিন্তু সেই ডিজাইন গুলো যে আসলে ফন্ট দিয়ে হয় নাকি নিজেরা লিখে সেটা হয়তো বুঝতাম না, তাই না? হ্যাঁ, কি দিয়ে সিলেক্ট করছে এটা? নাও এখন এইটাকে, এটা যেহেতু স্ট্রোকে আছে, কিসে আছে? স্ট্রোক, স্ট্রোকে আছে, তাই না? স্ট্রোক, এটাকে ধরে আমরা শিখবো একটু পরে, বোধহয় আছে এই টুলসটা। আমি একটু কাজ করে নিই এখান থেকে। আচ্ছা, পরে করবো না, যেহেতু শিখি নাই। এটাকে আমি জাস্ট একটু ভেঙে নিলাম আর কি, কিছুই না। কিভাবে ভাঙলাম সেটা না হয় পরে আমরা শিখবো এক সময়। তাহলে কন্ট্রোল শিফট F9, পাথফাইন্ডার আসে না? শিফট কন্ট্রোল F9 দিলে কি আসে? এই যে মাঝখানে দেখেন এটা জয়েন দরকার, এটাকে ইউনাইট করে দিচ্ছি, চলে গেছে না? এই যে এইভাবে ছিল, ইউনাইট করে দিলে কি এক হয়ে যায় না? এক হয়ে যায়। এখন দেখেন আমরা এখানে একটু কালার দেব, একটু দেখি এই কথা আরম্ভ করছেন। আমরা একটা লাইন নিলাম, এই তাসলিমা কোন অপশন আসে না? একটা লাইন নিছি, লাইনটা তো বুঝছি। এই লাইনটাকে এটা দ্বারা সিলেক্ট করলাম, করে লাইনটা দ্বারা এগুলোকে ডিভাইড করব। ডিভাইডে ক্লিক, ডিভাইড করলে কি যেন করতে হবে?
n গ্রুপ, দেন এই টুকরোগুলোকে ধরতেছি, এগুলো কেটে ফেললাম, কেটে এগুলোকে একটা ডিফারেন্ট কালার দিয়ে দিলাম। বোঝা যায় বুঝছো বিষয়টা? নাও আমরা চাইলে এখন ডিফারেন্ট ডিফারেন্ট একটু কালার দিতে পারি। এখানে আমরা চাইলে একটু গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দিতে পারি। এই ধরেন গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট তো বুঝি একাধিক রঙের মিশ্রণ, তাই না? একটু ঘুরে দিচ্ছে কালারটা। বুঝলাম বিষয়টা? এগুলো টি শার্টে দেখছেন, বাংলা বাংলা টি শার্ট এরকম থাকে না? বাংলা টি শার্ট এরকম প্রচুর থাকে, ডিজাইন এগুলো প্রচুর থাকে। আমরা জাস্ট এইটাকে এখন জাস্ট পিছনে একটু ধরেন এটা দিলাম, তারপর একটু আগে যে আমরা ব্রাশে গেলাম, এখানে খেয়াল করলে দেখবেন চক ব্রাশ নামে একটা ব্রাশ ছিল, তাই না? চক চক, এই যে এরকম ছেঁড়া টেরা, তাই না? এটাকে নিয়ে আসি, বড় করে দিলাম। এটা গ্রুপ আছে না, গ্রুপ আছে, এটাকে জাস্ট নিচে রাখলাম। নিচে পাঠাইতে পারি কেমনে? মানে অত বড় শর্টকাট না বলি, মানুষ দৌড়াবে। রাইট ক্লিক, অ্যারেঞ্জ, এখান থেকে সেন্ড টু ব্যাক। শর্টকাট দিলে নবনী বলবে স্যার ওটা কি করলেন, পরে আবার উত্তর দিতে হবে নবনী। কোনটা বসান, কোন সমস্যা নাই, কোন সমস্যা নাই তো, বসান। আচ্ছা ধরেন আর একটু আগে, তারপর আপনাদের কিছু স্যাম্পল দেখাবো, আপনারা স্যাম্পল ট্রাই করেন। জাস্ট একটু বড় করে আমরা এখানে বাংলা লিখতে পারি, বাংলা ইলাস্ট্রেটরে বাংলা লিখতে পারি, পারি না? সেটাই বলছি, কেমনে লিখে বাংলা? কেউ লিখছেন? যারা টেক্সট নিয়ে খালি বলতেছেন, টেক্সট নিয়ে তো লিখতে আমি তো জানি সবাই পারে। টেক্সট নেবেন নেবেন, এটা সেটিং আছে, সেইটা বলছি যে বাংলা লিখছেন কি না কেউ, সেটাই তেল দেখাচ্ছি। টেক্সট নিব বাংলা লিখবো এটা তো আমিও জানি, কিন্তু এনে তো সেই বিষয়টা সহজ না। বাংলা হবে না, এটা একটু ছোট করে চেকন করে এরকম, হ্যাঁ স্ট্রোক কালো করে, লাল কালারটা নিচে পাঠানো যায় না? নিচে পাঠাই, ডিফারেন্ট লুক হয়ে গেছে না? ডিফারেন্ট হয়ে গেছে, হ্যাঁ। এখন এইখান থেকে, হ্যাঁ শুভ নববর্ষ লিখবেন, লিখবেন আপনি? এটা বানাইতে পারবো? হ্যাঁ বলছে কে? বানাই দেখাবেন একটু করে।
রোটেট টুল শিখেন না, কেমনে বানাবেন এটা? এই যে তারাগুলো খুব খুব সুন্দর, এই যে মানে আলোগুলো খুব সুন্দর করে যে ঘুরে আসছে, এটা বানাবেন কেমনে? রোটেট টুল তো শিখেন না। এই ভাই বলেন। এখানে করা যায় তো, কন্ট্রোল কে দিবেন, কি দিবেন? ওই যে ফটোশপে যেরকম ছিল না, সেম এই যে ঝুমুই, এখানে জেনারেল থাকলেই হবে এক। এবার আসেন ওই যে বাংলা লেখার জন্য একই একই অপশনটা দেখাই দিই। বাংলা লেখার জন্য এখানে যাবেন হচ্ছে কন্ট্রোল কে দেওয়ার পরে টাইপে, কোথায় টাইপে, এরপর এখানে লিখবেন শো ইন্ডিক অপশন, এই অপশনটা ক্লিক করে দিবেন, ঠিক আছে? শো ইন্ডিক অপশন যদি অন থাকে সফটওয়্যারটা একবার এটাকে অফ করে দেবেন, বুঝছেন বিষয়টা? অফ করে আবার অন করবেন, তাইলেই হবে। আমি কিছু একটা করতেছি, সেটা না হয় না বুঝলেন, এগুলো একটু পরে আমরা আবার দেখবো। তো আমি জাস্ট কমপ্লিট করি কাজটা, তাহলে আপনারা এটা ফিল পাবেন, নাহলে তো কাজে ফিল আসবে না। আশ্চর্য লাগে। তাহলে যারা এই মেশিনের মধ্যে কাজ করে তাদের প্রতি তো রেসপেক্ট রাখা দরকার, তাই না? তাহলে আপনার আব্বুর টাকা জলে ফেলাইতেছেন কার? কিছু তো আমার বরাবর না, আমি তো ফিল করতে পারতেছি না যে ঠান্ডা লাগে না গরম লাগে। যাদের লাগে তারা গরম ঠান্ডা মিক্স করে নেন এখান থেকে নিয়ে। আচ্ছা, এবার এটাকে আমি একটু কেটে দিচ্ছি। বোঝা যায় এখন কিছু? আগের চেয়ে বেটার, বেটার। এটারে একটু রেড কালার দিয়ে দেখি বেটার হয় কিনা। কোনটা বেটার? এটাই বলো। এটা এটা থাকার কারণেই তো পুরো লোগোটা ফুটতেছে, এই পুরো এটা। এখানে আরেকটি দেওয়ার দরকার আছে, দেখি এখানে দিয়ে। এবার এটা নিচে পাঠাবো, এবার শর্টকাট দিয়ে পাঠাই। হ্যাঁ, এই মোটামুটি প্রথম আলোর মতো ফিল আসতেছে। যাই হোক, বুঝছি। এখন এইটারে টি শার্টে বসানো যায়, আপনি কোনো কোম্পানির লোগোতে বসাইতে পারবেন, যা ইচ্ছে তাই করতে পারবেন। বুঝছেন না বিষয়টা? এখানে আরো কিছু কাজ হয়, যেমন আমি একটু করে দিই, করে ফাইনালি শেষ করে তারপর আপনারা প্র্যাকটিস করবেন, সময় আছে আমাদের। এখান থেকে কোনো একটা কিছু করতেছি, এগুলো সব শিখবে, হ্যাঁ, কিন্তু আমি লুকটা দেখাচ্ছি যে আসলে ফাইনাল লুক গুলো কি হবে। এখন আর একটু বেটার না? একটু বেটার করবো না, সমস্যা নাই এটারে। হ্যাঁ, আমার তো মন নাই কেমনে করলাম। কথা তো খারাপ বলেন, এক কথা হইলেও তো কথা কথা তো ভালো বলছে, খারাপ বলছে কেমনে? হ্যাঁ, এগুলো আপনারা আমার ভিডিও তো দেখেন না রেগুলার, ক্লাসের টিউটোরিয়াল দেখেন রেগুলার? না, দেখেন না। আপনার কথা তো আমরা হচ্ছে নতুন এখন যে টিভি গুলো আসবে সেগুলোও শুনবো, নবনীর কথা।
মোটামুটি ঠিক আছে তাই না? আগের চাইতে বেটার না? আরো বেটার হবে কাজ সময় দিলে, কিন্তু আমার তো আসলে ক্লাসে এত কিছু দেখানোর সময় হবে না, কারণ টাইপোগ্রাফি ক্যালিগ্রাফি এই জিনিসগুলো অনেক বিশাল বড় এক জায়গা। এই তো এখন এই তো বুঝতে পারছেন, নবনীর মাথা ঘুরতেছে। এটাই, এই মোটামুটি এখন এটাকে ধরেন কোন একটা জায়গায় যদি আমরা রাখি, সাপোজ আমরা মনে হয় ফিল ফিল পাবো, তাই না? বুঝতে পারছি না? একই সাথে হচ্ছে আমাদের কি হলো, একটা লোগো বলতে পারি। আপনারা যদি ধরেন কোথাও এসে যান, এটাকে কি বলে, শিক্ষা সফরে যান, নিজেদের একটা ডিপার্টমেন্টের লোগো এরকম বানাইতে পারবেন। থাকে না এরকম লোগো? আশা করি বুঝতে পারছেন। এখন আপনারা যদি আমারে বলেন যে আমরা এই ধরনের কাজ শিখতে চাই, আমাদের রিসোর্স দিন, সেটা না হয় আমি আপনাদেরকে পরে প্রোভাইড করতে পারবো। এটা হলো ডিপেন্ড করে। টাইপোগ্রাফির জন্য পড়াশোনা আলাদা, টাইপোগ্রাফি ক্যালিগ্রাফির জন্য ব্রাশ বানাই দেয়, যে বাঁশের কঞ্চি আছে, স্কেল আছে, স্কেল দিয়ে চাপা চাপা, ওগুলো একটু ভিন্ন জিনিস। আর স্কেচ করতে হবে। তো আপাতত আমরা এই ব্রাশের বেসিকটা কোথায় বুঝছি না? তাহলে এখন আমাদের কাজ হবে নাম্বার 1, এইটা এরকম কিছু না, এইটাই না, এরকম কিছু। আর হচ্ছে আমাদের যে ব্রাশ লাইব্রেরিটা আছে, ওইটা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা দেখা, ব্রাশের সেটিং দেখা, ঠিক আছে? আর আমি এক্সাম্পল আকারে গ্রুপ গুগল থেকে কিছু জিনিস ওপেন করে রাখতেছি। আচ্ছা, এখন আমরা উইথ টুলটা দেখবো, এগুলো নিয়ে আরো আলোচনা করবো। উইথ টুল দেখবো, খেয়াল করবো। এই যে একটা টুলস আছে, দেখেন একটা আইকন দেখা যায়, কি টুলস এটা? দেখেন একটা অ্যানিমেটেড হচ্ছে, কিছু বুঝতে পারছেন অ্যানিমেট থেকে? এই দেখছেন উইথ, মানে যে কোনো একটা মাথা বড় করা না বিষয়টা এরকম না। উইথের ইংরেজি, উইথের বাংলা কি? সেটাই হচ্ছে, যে কোথাও চেকন হচ্ছে, কোথাও চাইলে মোটা করে দিচ্ছি। হ্যাঁ, সেটাই তো। এটার মধ্যে গ্রুপ টুলস আছে, ডাবল ক্লিক করলে বের হবে, বুঝছেন বিষয়টা? এই যে গ্রুপ টুলস আছে, এখান থেকে উইথ নিব। উইথ কাজ করবে শুধু স্ট্রোকে, মনে রাখতে হবে। উইথ কাজ করে স্ট্রোক কালারে, স্ট্রোক। একটা বৃত্ত নিলাম, বৃত্ত হোক, লাইন হোক, যাই হোক, কালার থাকবে কোথায়? স্ট্রোকে। স্ট্রোক মানে হচ্ছে লাইন। ক্লিক করেন না, দেখেন আগে, দেখেন বুঝেন বিষয়টা। খেয়াল করবেন, এটাকে আমি কপি করে নিচ্ছি। দেখেন এটার এই দিকে যা আছে এই দিকেও তাই, উইথ সেম না? এটাকে লিনিয়ার প্রোফাইল বলে, সেম। এটাকে সিলেক্ট করে এই যে ইউনিফর্ম লেখা আছে, ইউনিফর্ম, ইউনিফর্ম, চাঁদনি মাইকের সামনে আইনা লেকচার দেবো কিন্তু। ইউনিফর্ম লেখা আছে, ইউনিফর্মে ক্লিক করবে। ক্লিক করলে দেখেন এখানে কতগুলো প্রোফাইল আছে, দেখা যায়? এগুলো সবগুলা উইথ প্রোফাইল, ডিফল্ট আকারে আছে। এটাকে ক্লিক করলে একটু তাকান আমার লাইনের দিকে, লাইনটা ডিফারেন্ট হয়ে গেছে না? কর্নার গুলো, এটা এখানে যা আছে ঠিক তাই রেজাল্ট দিবে। বুঝলাম বিষয়টা? ওকে, এখন আমার তো পছন্দ এটা নাও হইতে পারে, তাই না? এইগুলো সবসময় আমার ব্যবহার করবো এরকম না, তাহলে আমার কি কাস্টম করতে হবে না? তাহলে কাস্টম করার জন্য সিলেক্ট করলাম, এটাকে নিয়ে এখানে আসি, তারপর চলে যাব উইথ টুলসে। উইথটা কাজ করে কোথায়? স্ট্রোকে। স্ট্রোকে, ফিলে কাজ করবে না। এরপর ধরেন এই যে একটা বৃত্ত, বৃত্তর 4টা পয়েন্ট আছে, 1 2 3 4। এখন এই যে 4টা টুকরা আছে, আমি চাচ্ছি শুধু এই টুকরায় কাজ করতে, তাহলে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে শুধু এই টুকরাটাকে সিলেক্ট করতে হবে। আর যদি সবটাই চাই, তাহলে এই যে সিলেকশন টুল দিয়ে আগে সিলেক্ট, দেন উইথ টুলস, দেন ধরেন এই মাঝখানে আসলাম। খেয়াল করবেন, আমি একটু জুম করি, দেখেন এই যে একটা বলের মতো দেখা যায়, এই যে দেখা যায়। তাহলে এই বলটা যেখানে থাকবে সেখান থেকে মাউস দিয়ে চেপে বাইরের দিকে আসলে উইথটা মোটা হবে। বুঝলাম? সিম্পল কাজ, কিছু একটা হয়ে গেছে। হ্যাঁ, এরপর হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। ধরেন এই পয়েন্টটা কাজ করব, তাহলে শুধু এইটুকু সিলেক্ট, দেন উইথ টুলসে গিয়ে এইটুকুতে কাজ। বুঝলাম বিষয়টা? এখন কিন্তু টোটালটা হয় না, টোটালটা হয়েছে না, টোটালটা হয় না।
গেলাম এইটায়, উইথ টুলসে আসলাম, এই মাঝখান থেকে পেটটা এরকম বাইরে দিয়ে নিয়ে আসলাম, সাপোজ এইখান থেকে ভিতরের দিকে আসবো, এই সাপোজ এই ডিফারেন্ট। হ্যাঁ, প্রথমে আপনি হচ্ছে এটাকে আরেকবার দেখাবো, সমস্যা নেই, দেখো এটাকে সিলেক্ট করলাম, পরে উইথ টুলসে গেলাম, যেখান থেকে ইচ্ছে সেখানে টান দিয়ে এটাকে মোটা করে নেন, এখান থেকে বাইরে, উপর থেকে এই করে নেন, যেখান থেকে চান সেখান থেকে, বুঝছেন? জাস্ট মোটা করতে হলে কোথায় আসতে হবে? বাইরের দিকে। চেকন করতে হলে ভিতরের দিকে। বুঝছেন বিষয়গুলো? গেলে এটার বাইরেও আরো অনেক জিনিস করা যাবে, যেমন ধরেন আমি পেন টুল দিয়ে, এটা থাকুক পরবর্তীতে কাজে লাগাবো, ধরেন পেন টুল দিয়ে একটা লাইন তৈরি করি, পেন টুল ব্যবহার করতে পারি না? এরকম একটা লাইন তৈরি করলাম, হ্যাঁ, এখন উইথ টুলসে গেলাম, শিফট ডব্লিউ, তাই না? শর্টকাট কি শিফট ডব্লিউ, তাহলে এটাকে সিলেক্ট করলাম, তারপর শিফট ডব্লিউ দিলাম। এখন ধরেন আমি এটাকে একটু মোটা করে দিচ্ছি, হ্যাঁ, আমি চাচ্ছি এটা একটা পাতার ডাল, ওই যে পাতা বা ডাল আছে না, এক পাশ মোটা এক পাশ চিকন থাকে না, এই পাশটা আমি এরকম মোটা রাখতেছি, এই পাশটা চিকন, তাহলে চিকনের জন্য কি ভিতরে না বাইরে? তাহলে যে বাহির থেকে ভিতরের দিকে আসবো, তাহলে কি হবে? হলো না? আবার পেন টুলে গেলাম, পি ফর পেন, আর এখান থেকে ধরেন একটা লাইন তৈরি করতেছি, সাপোজ এই, সবগুলারে উইথ টুলস এর মাধ্যমে কন্ট্রোল করে দিচ্ছি, সিলেক্ট করব, শিফট কি দিলাম, এইখান থেকে এটাকে মোটা করে দিচ্ছি, বোঝা যায় বিষয়টা? আচ্ছা, এবার এটাকে আরেকটা ডিফারেন্ট কাজ করব, সেটা হচ্ছে একটু খেয়াল করবেন, যেমন এইটাই যে কাজগুলো করলাম বা বাকিগুলো যে কাজগুলো করলাম, দুই পাশে কিন্তু সেম মান আছে, তাই না? কিন্তু অনেক সময় আপনার মনে হবে আপনি হচ্ছে একটা পাশ করবেন, একটা পাশ, খেয়াল করব, দেখি এবার অল্টার ধরছি, হ্যাঁ, যে এই মাঝখান থেকে আসলে কি দুইটা পাশ বাড়ে, তাই না? কিন্তু আমি অল্টার ধরতেছি, খেয়াল করব, অল্টার, এবার কোন পাশ বাড়ছে? এক পাশ। বুঝছেন বিষয়টা? অল্টার ধরলে এক পাশ বাড়বে। এরকম অর্নামেন্ট আপনাদের দরকার হবে ডিজাইনে, সো আপনার চাইলে এটা বানাইতে পারবেন, একটা। তারপর যারা হচ্ছে ফ্যাশন ডিজাইন নিয়ে কাজ করে, যেমন হচ্ছে আমি যদি লিখি WIDTH উইথ টুল প্র্যাকটিস ইমেজেস, এইভাবে লিখে সার্চ দিয়ে আমরা বের করবো, এই যে এটা দিয়ে অনেক কিছু করে, এই যে লেটারে দেখছেন, এই যে চেকন করবেন, মোটা করবেন, বুঝছেন না বিষয়টা? এখন এই যে এটা যদি এক পাশে মোটা করতে চান তাহলে কি করবেন? আচ্ছা, এইটা বানানো যাবে? হাত বাদ দেন, হাত আমরা হচ্ছে গুগল থেকে একটা ডাউনলোড করে এরকম দিয়ে দিতে পারবো, কিন্তু আমরা যদি লাইনের কথা চিন্তা করি, এই লাইনটার কথা চিন্তা করি, তাহলে এই শেপটা কিভাবে আনবো? ওইটারে গেলাম, শুধু মাঝখান থেকে সেন্টারে এসে বাইরের দিকে নিয়ে আসলেই তবে, নাকি হয়ে গেল? আচ্ছা, তারপরে এটাকে এই নিয়ে আসি, হ্যাঁ, গোলের মতো। আচ্ছা, এটাই কি করব বলেন? এটা এইখান থেকে
বুঝছি বিষয়টা? ওরকম আরো একটু চাপাই দিব। কাইন্ড অফ এরকম। হ্যাঁ, এটাকে একটু বড় করে নিই। এটা প্রথমে হচ্ছে এটা নিচ থেকে ছড়াই দিব, তারপরে এখান থেকে বাঁকা হয়েছে তাই না? তারপর আবার এখান থেকে ফুলে যাবে, এই পাশটাও এরকম হবে। এটা আরেকটু চেকন হয়ে যাবে, ঠিক আছে না? ওই অনেকটা কাছাকাছি, এরপরে আরো মিলিয়ে নিতে হবে আর কি। হ্যাঁ, এগুলো পরে বলছেন কি বানাইছ বলেন। আপনার ফোন করে কে বলেন আমারে? আপনার মাথা তো ওই জায়গায় ক্লাস। আমরা তো এইটা বানাইতেছি তাই না? তাহলে বাকিটা বানাইতে পারবেন? এখন এই হাত এগুলো পাওয়া যায়, এই যে এখানে সার্চ দিলে পাবেন কার্টুন ক্যারেক্টার 2D কার্টুন ক্যারেক্টার। এই যে হাতের অভাব আছে, এরকম হাত ডাউনলোড কইরা এনে খালি লাগাই দিলেই হবে। হ্যাঁ, কোনো কিন্তু নেই ভাই, এটা আমাদের টপিকস না, এটা হচ্ছে যারা আর্ট ফ্যাশন নিয়ে কাজ করে, আমি জাস্ট এক্সাম্পল আকারে দেখাচ্ছি। বাদ দেন ওইটা, বাদ দেন, হাত আমাদের কাজ না, ওটা অ্যানিমেশনের কাজ। এই যে কাজটা করলাম উইথ টুল দিয়ে, এটা বুঝছেন? আপনাদের কোনো রেফারেন্স এরপর দেখাবো না। এবার বলুন স্যার এটা বানাই কেন? এটা আমাদের কাজ। এই যে বুঝছেন, এখন আমি যদি নর্মালি এই উল্টো পাল্টা কাজ করতাম তাহলে একটা মানে আউটপুট থাকতো না, বাট এখন যেটা কাজ করলাম একটা আউটপুট পাচ্ছি না, সেটাই বলতেছিলাম। এরপর আপনি যদি গুগলে সার্চ দেন আরো পাবেন। এখন পরে এই কার্টুন ডাউনলোড করবো, পরে বলবো হাত বানাই কেমনে, তারপর বলবেন এটার মডিফাই করে কেমনে। ঠিক আছে? সো এগুলো হচ্ছে আমাদের টাইপোগ্রাফি তো কাজে লাগবে। দেখেন লেটারটা যেটা আগে দেখালাম, এই যে লেটার গুলো, তারপর আরো একটা বিষয় আছে, এগুলোকে ব্রাশও বানানো যাবে, এই চুলের ব্রাশ দেখছেন এগুলো। তারপর আরো অনেক কিছু আছে, যে ড্রয়িং এর ক্ষেত্রে এগুলো ব্যবহার হয়, এরকম অনেক কিছু আছে। এই যে টিশার নাম লিখেন, যতবার মন চায় ততবার লিখেন, টিশার নাম যতবার মন চায় ততবার লিখেন আপনার। সেটা বুঝছি বিষয়টা কিভাবে ব্যবহার করে, ফিল এন্ড স্ট্রোকে ব্যবহার করে, স্ট্রোকে। আর যদি ফুলাতে হয় তাহলে কি করব, বাইরে, আর যদি হচ্ছে সংকুচিত করতে হয় ভিতরে। ঠিক আছে? 5 মিনিট এর উপর প্র্যাকটিস করে, 5 মিনিট। একটু দেখি। আচ্ছা, আমরা ব্রাশ তৈরি করতে পারি। হ্যাঁ, আমরা চাইলে ব্রাশ তৈরি করতে পারি। ব্রাশ তৈরি করে আমরা চাইলে কি করতে পারি একটু দেখি। আমাদের আর দুইটা টুলস আছে, দুইটা টুলস এর ব্যবহার দেখে তারপর ওগুলো তৈরি করবো। এগুলো প্র্যাকটিস করতে হবে না, জাস্ট এমনিতেই বুঝতে হবে। দেখেন একটা জিনিস একটু দেখেন, সেটা হচ্ছে আমরা গুগল থেকে যে কোনো জিনিস সার্চ দিলে শুধু যদি ভেক্টর লিখে সার্চ দিই, যেমন ধরেন মিকি মাউস, মিকি মাউস চিনেন? মিকি মাউস এটা হচ্ছে ইমেজ না, ইমেজ। এক লাইন বেশি চিন্তা না করলে হয় না, বললাম ইমেজ, বলছি ইমেজ। আচ্ছা, এইটা হচ্ছে জেপিজি ইমেজ নাকি হচ্ছে ভেক্টর ইমেজ বলেন? আমি চাচ্ছি এটারে কালার দিতে, তো সিম্পল একটা কাজ, অল্টার দ্যাট পসিবল। খেয়াল করবো এটাকে হচ্ছে রাস্টার থেকে ভেক্টরে কনভার্ট করব। সো এই যে কন্ট্রোল প্যানেল বার, এখানে দেখেন লেখা আছে ইমেজ ট্রেস, আছে লেখা। এই ইমেজ ট্রেসের পাশে একটা হচ্ছে ড্রপ ডাউন আছে না, এই ড্রপ ডাউনে যদি ক্লিক করি অনেকগুলো অপশন বের হয়, বের হয়েছে। প্রত্যেকটা অপশনের কাজ লেখার সাথে মিলে। এখানে হাই ফিডিলিটি লেখা আছে, তার মানে এটা যখন আমার রাস্টার থেকে ভেক্টর হবে তখন এটা
যতটুকু পারে ততটুকু অ্যাকুরেট ভাঙার চেষ্টা করবে। ক্লিক, ভাঙছে। ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পর এটাকে কি করতে হবে? এক্সপ্যান্ড করতে হবে। মানে ট্রেস হইছে, সরি ট্রেস হইছে, ট্রেস হওয়ার পরে এক্সপ্যান্ড করলে হচ্ছে ভেঙে যায়, ঠিক আছে? সো আমি একটু পিছনে গেছি, তো এই যে এক্সপ্যান্ড করলে কি হবে? ভাঙবে। এখন যে অবস্থা আছে এটা ট্রেস হইছে, এটা করলে কি হবে? ভাঙবে। আর ভাঙার পর কি করতে হবে? আনগ্রুপ, বাইরে ক্লিক, ডিসিলেক্ট। নাও এখন আমি যেহেতু অনেক শেপ হইছে, তো ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই কালারটা সিলেক্ট করি। না একটু খেয়াল করেন, বুঝছে? বুঝছি বিষয়টা? চেঞ্জ হয়েছে, কিন্তু একটু জিনিস খেয়াল করবো, এর এজ গুলো একটু দেখি। ফাটাফুটা নষ্ট হয়ে গেছে না? হইলো। তাহলে এটা আমরা হাই ফিডিলিটি দিছিলাম, তাই না? এখন একটু লো ফিডিলিটি দেব। এই যে একটু আগে দেখাইলাম না, আমার যে পাথটা আছে না, ওইটা অ্যাকুরেট নাকি হচ্ছে যে ভঙ্গুর নাকি স্মুথ, ওইটা ফিডিলিটি বিষয়টা হচ্ছে। এই যে আমি যে এটাকে ভাঙলাম, এটা হচ্ছে পাথে কনভার্ট হয়ে যাচ্ছে না? ভেক্টর মানে কি? পাথ না? তাহলে এই পাথটা স্মুথ হবে নাকি ওই যে ফাটাফুটা থাকবে? এইগুলো একটু খেয়াল করেন। এইবার দেখেন এক্সপ্যান্ড করলাম, আগেরটা দেখেন, এবার এখন একটা দেখেন, দেখছেন আগেরটা কি ভাঙছে? মানে ও যতটুকু পারছে কালার ততটুকু রেখে ভাঙার চেষ্টা করছে, আর এটাই কি করছে? এইটা হচ্ছে ওর ফিডিলিটি কমায় দিছে। নাও দেখেন এইখানে কিন্তু আউটপুট ভালো আসছে ভেক্টরের ক্ষেত্রে। দেখেন আগের চেয়ে একটু স্মুথ না? বুঝছেন বিষয়টা? এখনো কিন্তু এটা স্মুথ, এই যে কি বলে, এটা ভেক্টর হয়ে গেছে, যে কালার কিন্তু এখনো পরিবর্তন করা যাবে, কিন্তু আগের চাইতে দেখেন বেটার না? বেটার। এবার আসেন, ধরেন আপনার এতগুলো কালার লাগবে না, এমন হইতে পারে, পারে না? আপনি এমন হইতেই পারে আপনার কালার লাগবে কয়টা? 3টা। তাহলে এইটা যখন ভাঙবে তখন যা কালার থাকুক সেটা 3 কালারে কনভার্ট করবে। দেখেন কয়টা কালার আছে? 1 2 3, 3টা পাইছেন না? দেখেন আগের চেয়ে আরো বেটার। এবার এক্সপ্যান্ড, নাও আনগ্রুপ, দেখেন এখন এটা যদি আউটলাইন থেকে কন্ট্রোল হয়, দেখছেন আগের চেয়ে অনেক বেটার না? তাহলে এবার যদি 6 কালার দেন তাহলে আউটপুট ভালো আসবে না খারাপ আসবে? খারাপ আসবে, কারণ 3টা ধরে ভাঙতে যতটুকু মানে সময় লাগছে বা সহজ হয়েছে, 6টা কালার ধরতে গেলে আরো ভাঙাভাঙি টুকরা টুকরি করতে হবে না? তাহলে এখানে 6টা কালার রাখবো। এই দেখেন 6টা কালার, এই যেগুলোও কিন্তু কালার কালার না? এই একটা কালার, একটা কালার। বুঝছেন বিষয়টা? ওকে, আপনার দুজন একসাথে বসবেন না আপনি? ওকে, তাহলে একটা কোশ্চেন আসবে, বলেন। চারটা? আমারও কোশ্চেন, আমার 2টা কালার লাগবে, তো 2টা তো দেয় না, কেমনে করবেন আপনি বলেন? 3 কালারে যদি ভাঙতে পারেন সেটা 2 কালার করা যায় না? এনে কয়টা কালার বলেন? এনে কালার কয়টা? 3টা। আচ্ছা 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 আচ্ছা, আমি বলি 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 ভাই, শেষ করি। এন্ড কালার আছে কয়টা? বলছিলাম এর আগে যে সব কোশ্চেন না, এনে যেগুলো দিয়ে দিছে এগুলো ওরা হিসাব নিকাশ কইরা দিছে, এইটা 2টা কালারের জন্য এনে 2টা অপশন দিবে, তাই না? বিষয়টা এরকম না। আচ্ছা যাই হোক যাই হোক, এখানে যেগুলো আছে বুঝছি বিষয়গুলো। এখন এই প্রশ্ন করেন, বিষয়টা হচ্ছে প্রশ্নটা আসলে কি প্রশ্ন নাকি, বিষয়টা বুঝতে হবে। স্কেচ আর্ট, চিল আউট, লাইন আর্ট, এগুলো কিন্তু রেজাল্ট ঠিক এটার মতো দিবে না। যেমন কিছু কিছু জিনিস আছে ওটা খোঁজার জন্য এখানে আসবে, এই যে দেখেন এখানে এইভাবে লিখবো লাইন আর্ট, পাইছি। এখন এগুলো কি জেপিজি ইমেজ নাকি ভেক্টর? যে পিএনজি বা জেপিজি হইতো রাস্টার ইমেজ। হ্যাঁ, আচ্ছা এখন এইটাকে নিয়ে যখন এসে আমরা ইমেজ টেস্ট করব তখন কিন্তু এইগুলা রেজাল্ট পাওয়া যাবে, বুঝছেন?
এটা লাইন আর্ট না, এইটা যেটা ছিল আর মিকি মাউস যেটা ছিল এটা কি এক আর্ট? এটা তো লাইন না, তো এটা লাইন সেন্স করতে ওর সময় লাগবে, তখন আউটপুট আসবে না ভালো। যদি দেখবেন উল্টা পাল্টা রেজাল্ট আসবে। দেখেন এটা দিলাম, দেখছেন কি আসছে? উল্টা পাল্টা আসছে। বাট যখন এগুলো নিয়ে কাজ করতে যাবেন তখন দেখবেন ওইটা রেজাল্টটা ঠিকঠাক দিতে হবে। এই যাই হোক, এটা দেখানোর কারণটা আমাদের এটা ছিল না রবিশ, বাট এটা দেখানোর কারণ ছিল যখন আমরা এই ইমেজ প্রেস করি প্রচুর কাজ আছে। আপনারা হয়তো বা এটা হালকাভাবে নেবেন, হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই যদি এখানে আসেন। এখানে গেলাম, এখানে গিয়ে যদি এভাবে লিখি রাস্টার টু ভেক্টর, দেখেন শুধু এইটা দিয়েও ইনকাম করা পসিবল। দেখছেন কতগুলো বেচছে $5 করে। এখন তো বুঝছেন এটা কত সহজ কাজ, তাই না? কিন্তু সহজ নেই, এটার পরে একটু মডিফাই করতে হয়। মডিফাইটা কেমনে করে সেটাই আমাদের এখনের দেখার বিষয়। তো মডিফাইটা হচ্ছে এই যে এটা ভাঙলাম, ভাঙার পরে এগুলোকে আলাদা করা যায় সেটা তো জানি না। এরপর দেখবেন কখনো কখনো এই যে এসটা দেখছেন, এই দুইটা এক না, কিন্তু এক, দুইটাকে সিলেক্ট করে আমরা বোধহয় হচ্ছে পাথ ফাইন্ডারের কাজ জানি না, বা শেপ বিল্ডারের কাজ জানি। শেপ বিল্ডার টুল দিয়ে এটাকে এইভাবে করে জয়েন করলাম, কিন্তু এই যে জিনিসটা দেখছেন বাঁকা না, এই টাইপের জিনিসকে স্মুথ করার কাজে আমরা যেই টুলসটা ব্যবহার করব সেটারই এখনের কাজ স্মুথ। বুঝছেন বিষয়টা? স্মুথ টুলসটা নিব, নিয়ে এটার উপরে সুন্দর করে ব্রাশ করব। দেখছেন সোজা হয়ে গেছে, সোজা হয়ে গেছে না? এটাকে উপরে নিয়ে আসবি, উপরে উপরে নিচেরটাও করতে হবে কিন্তু, নাইলে কিন্তু হবে না। যে নিচের যেটা আছে এটাও করতে হবে, নাহলে তো শুধু একটা স্মুথ হবে, বাকিটা তো আর স্মুথ হবে না, তাই না? বুঝছেন না বিষয়টা? এইটার কাজ হচ্ছে স্মুথ করা। যখন আমরা কোনো ইমেজ ট্রেসের কোনো কাজ করব, যেমন এটা তো একদম জঘন্য, এটা দিয়ে ভালো বোঝা যেতে পারে। দেখেন এটাকে আমি একটু কপি করে নিয়ে আসি, কি অবস্থা, তাই না? তো তাহলে হচ্ছে স্মুথার টুলসে গিয়ে যাচ্ছি, যে এই যে ফিডিলিটি তৃষা অ্যাকুরেট ছিল এই যে এইটা, হ্যাঁ। আর যখন আমরা স্মুথ করতে চাই তখন এই যে এদিকে নিয়ে আসবো। তাহলে এবার হচ্ছে আমরা এই যে ব্রাশ করি, একটু খেয়াল করেন, দেখেন ব্রাশ করার সাথে সাথে স্মুথ হচ্ছে না? এই যে জিনিসটা এবড়ো থেবড়ো, এই জিনিসগুলো রিফাইন, সোজা কথা হচ্ছে রিফাইন বলতে পারেন, এজ গুলোকে রিফাইন করে সুন্দর করা হচ্ছে। বুঝছেন বিষয়টা? তাহলে এই যে কাজটা এটা সহজ, এক ক্লিক দিলেন পেয়ে গেলেন না, কিন্তু শেষে যায় এরকম ঘষাঘষি কইরা রিফাইন করতে হবে। বুঝছেন বিষয়টা? তাহলে স্মুথ টুলস এর কাজ বুঝছি, এইবার আসি ইরেজ টুলের কাজ। ইরেজ টুলের কাজ কি? মুছে ফেলা, তাই না? কিন্তু এখানে একটা লিমিটেশন আছে, লিমিটেশনটা হচ্ছে রাস্টার ইমেজে মুছে ফেলা যাবে না। এটা কি ইমেজ, রাস্টার না ভেক্টর? এটা মুছে ফেলা যাবে না। তাহলে মুছবে কি? অনলি ভেক্টর। ইরেজ, তো ইরেজ টুলের উপর ডাবল ক্লিক করলে ইরেজের প্রপার্টিজ বের হবে, অ্যাঙ্গেল, রাউন্ডনেস, সাইজ নিজের মতো গুছিয়ে নেবেন। আর সাইজ ওই যে থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়েও বড় ছোট করা যাবে। আর ওই যে বারবার যদি চান র্যান্ডম করে নিতে পারেন ফিক্সড। আর যদি গ্রাফিক্স ট্যাবলেট ইউজ করেন তাহলে এগুলো ওপেন হবে। চাইলে করতে পারেন, যাদের টাকা পয়সা আছে তারা 5-6 হাজার টাকা দিয়ে ছোট একটা কিনে নিতে পারেন। হ্যাঁ 5-6 হাজার টাকা পাওয়া যায়। আর উপরে যদি বললেন তাহলে 1.5-2 লাখ 3 লাখ টাকা আছে। আচ্ছা এই ক্লিক করলাম মুছে যাচ্ছে, তাই না? এটাই হচ্ছে ইরেজ টুলের কাজ এখানে, আর কিছু না। কিন্তু ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে, ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে এইভাবে না মুছে যদি আমি একটু ভিন্নভাবে আপনাদেরকে শিখাই তাহলে আপনাদের হয়তো আরো কাজে লাগবে। ইরেজ টুল নিয়ে মোছার ক্ষেত্রে অল্টার ধরবেন, কি ধরবেন? অল্টার। দেখেন অল্টার ধরে আমি কিভাবে মুছি, অল্টার ধরে মাউস দিয়ে চেপে এরকম একটা স্কোয়ার শেপ চলে আসবে, সেটা যতটুকু সেট করবেন ততটুকু মুছে যাবে। দেখছেন? মাঝখানে আসেন মুছে যাবে। বুঝছেন বিষয়টা? তাহলে ইরেজ টুলের কাজ হচ্ছে শুধুমাত্র এই মোছামুছি করা।
কিন্তু যখন অল্টার ধরে এরকম চেপে ক্লিক করবো তখন যে স্কোয়ার আকারে মুছতে হবে। বুঝছেন উনি? ওকে, তাহলে এই হচ্ছে আমাদের স্মুথার টুলস বা স্মুথ টুলস আর হচ্ছে ইরেজ টুল। এটা প্র্যাকটিস করার দরকার নেই, হ্যাঁ, যেহেতু রেকর্ডে আসে, বাসায় গিয়ে শুধু এইটুকু এইখান থেকে একটু অ্যাপ্লাই করে দেখেন। হ্যাঁ, তবে আমি যদি বলেন রিকমেন্ড করব তাহলে 3 কালার আর হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট, অলওয়েজ আমি এই দুটো বেশি ব্যবহার করি। দেন আমি তারপর আমার মতো নিজের মতো করে কালার দিই। আর মাঝে মাঝে 6 কালার দরকার, যেমন এটার কথা যদি চিন্তা করেন, একটু যদি জুম করেন তখন কিন্তু আরো 2-3টা কালার বাড়তে পারে, তাই না? বাড়তে পারে। যেমন এটা ওইভাবে চিন্তা করলে এটা ঠিক আছে, কালার অনেকগুলো, বাট ধরেন এটা কয়টা কালার একটু দেখে নিই। কালার বের করবেন কিভাবে? এটা দিয়ে এখানে কিন্তু ক্রপও আছে, এই যে ক্রপ, এটা দিয়ে ক্রপ করে নিলাম। ওই কালার তো আমার দরকার নেই, ক্রপ করে দিলাম। হ্যাঁ, আচ্ছা দেখেন এইটার মধ্যে কতগুলো কালার আছে আমি তো জানি না, জানি? তাহলে এটা নিয়ে যাব অবজেক্টে। কোথায়? অবজেক্ট থেকে এখানে লেখা আছে ক্রিয়েট অবজেক্ট মোজাইক, ক্লিক করব। এখানে কয়টা চান উইথ হাইট, মানে কয়টা উইথ আর হাইটে কালারটা থাকবে, ধরুন 10টা। ওকে, আর এখানে যা যা আছে তাই ওকে। দেখছেন কতগুলো কালার বের হয়ে গেছে। একটা কালার, এটাকে আনগ্রুপ করব, এই যে কালার গুলো বের হয়ে গেছে। তাহলে এখন হচ্ছে এটা দিয়ে, এটা হচ্ছে ম্যাজিক অন টুল, তাই না? ম্যাজিক অন টুল কি করে? সিমিলার কালার সিলেক্ট করে এখানে ক্লিক করব, এই যেগুলো সিমিলার কালার, তাহলে এটা ধরে বাইরে নিয়ে আসবো, কাছাকাছি সিমিলার কালার। তারপর আরো আছে, তাহলে এটার উপরে ডাবল ক্লিক করলে এই যে দেখেন এখানে কালারের টলারেন্স আছে, টলারেন্স কমায় দিলে অ্যাকুরেট কালার ধরবে না? মনে আছে? এই দেখেন এখন আবার অ্যাকুরেট কালার কাছাকাছি ধরছে না? বুঝছেন বিষয়টা? এই দেখেন এগুলো অ্যাকুরেট কালার। কোথায় গেলাম? অবজেক্ট থেকে কি ক্রিয়েট অবজেক্ট মোজাইক। ওকে, সো এইভাবে আপনারা এখান থেকে অ্যাপ্লাই করেন। হ্যাঁ, এই আরেকটা অপশন দেখাই দিই, সেটা দিয়ে যদি চান কাজ করতে পারেন। আমি যাচ্ছি হচ্ছে আসলে, আচ্ছা ঠিক আছে, উইন্ডো থেকে ইমেজ ট্রেস। কোথায় যাচ্ছি? তাসলিমা ওরে নতুন দেখতেছেন? এখান থেকে দেখেন এখানে প্রিসেট আছে ডিফল্ট, এই যে প্রিসেট গুলো ওইখানে যেটা দেখছিলাম, তাই না? আচ্ছা, কিন্তু এখানে আপনার আউটপুট আপনি নিজের মতো বানাবেন, তাইলে এখানে প্রিভিউ অন করবেন করে, এই যে দেখেন আমি বাড়াচ্ছি থ্রেশ হয়ে, দেখছেন আউটপুট বোঝা যায় না? এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট নিচ্ছে, এখানে যদি আমি কালার নেই, যাদের পিসি একটু দুর্বল তারা একটু সময় দিবেন, নাহলে কিন্তু হ্যাং মারবে। এই দেখেন এটা কিন্তু ভাঙছে, ভাঙতেছে। এখান থেকে এসে যদি করেন তাহলে ইন্ডিভিজুয়াল দেখে দেখে করতে পারবেন যে কতটুকু কি ভাঙতেছে। দেখছেন এখন এটা বেরোচ্ছে, এবং ভেঙে গেছে, তারপরে এক্সপ্যান্ড করবেন, হয়ে গেছে। বুঝছেন বাবুনি? কই গেলাম বলেন? ওনার হাতে কি আছে জানেন তো? মোবাইল। কই গেছি বলে? মেইন থেকে উইন্ডো থেকে কোথায়? ইমেজ ট্রেস, তারপর প্রিভিউ অন করব, প্রিভিউ অন করে এখান থেকে নিজের মডিফাই করব। বুঝছি বিষয়টা? ওকে, নাও এগুলো সব শেষ। এখন আমরা একটু ব্রাশ বানাই। হ্যাঁ, কিভাবে ব্রাশ বানাইতে পারে সেটা পরে আমরা কিভাবে অ্যাপ্লাই করতে দেখি। এটা একটা বৃত্ত, তাই না? অল্টার ধরে কপি করলাম, মাঝখানে একটা পাতা আছে না? পাতাটা চাই, কি করতে পারি? শুধু শেপ বিল্ডার টুলস দিয়ে করলে যেটা হবে, এখানে 2টা পাতা বের হবে। বিলিভ হলো না? বের হয় না কোন একটা কারণে, জানি না কারণটা কি, মনে হয় ক্লিক করা হয়েছে এই জন্য, হয়তো বা দেখিনি। 2টা পাতা বের হয় এই জন্য আর কি
এটা শেপ বিল্ডার প্রসেস করি না, এই যে দেখছেন এখন ফিরছে। যাই হোক, এই পাতাটা যদি মাঝখানে লাগে আমরা হচ্ছে এই যে পাথ ফাইন্ডারের এই যে ইন্টারসেক্ট মনে আছে না, এই বুঝছি বিষয়টা, এটা একটা বের এই আর কি। এখন এটা কেন করলাম, আমরা একটা পাতা বানাবো, এবার একটা লোগো বানাবো। এইটুকু পারবো না সবাই? দয়া করে একটু ছাড়েন না, প্রচুর গরম লাগতেছে। আচ্ছা, পাতাটা তৈরি করলাম। হ্যাঁ, পাতাটাকে একটু রোটেট করা যায়, সেটা তো পারি। এই যেভাবে পারি না? আচ্ছা, রোটেট করার আগে একটা কপি করব। প্রথমে হচ্ছে পাতাটা বের করলাম, এইভাবে একটা কপি করলাম। এবার এইটাকে একটু রোটেট করলাম, এটাকে নিয়ে আসলাম এইখানে, ছোট করে দিলাম। তারপরে এইটাকে সিলেক্ট করে রাইট ক্লিক, এখান থেকে ট্রান্সফর্ম রিফ্লেক্ট, একটু ঘুরে যায় না, ভার্টিক্যাল 90 ডিগ্রি। তাহলে যেটা অরিজিনাল ঘুরতেছে সেটাকে না রেখে আমরা এটা কপি করি, ঠিক আছে? এটাকে নিয়ে আসি এখানে, বুঝছি এইটুকু? ওকে, এখন এই দুইটাকে কন্ট্রোল জি দিলে কি হবে? গ্রুপ। অল্টার ধরে মাথায় নিয়ে গেলাম, একদম অল্টার ধরে কপি, সাথে শিফট ধরলে সোজা গেছে না? শিফট অল্টার ধরে একটু ছোট করে দেওয়া যায় না? এই এই চাচ্ছি, আর এইটাকে একটু লম্বা করে ধরেন এটা মাথায় দিয়ে দিবে, এরকম ছোট করে। এই ধরেন এরকম। হ্যাঁ, এখন আমি চাচ্ছি এইটা থেকে এইখানে আসবে, কিন্তু আসার সময় এটা ছোট হইতে হইতে এটার মতো সাইজ হবে, অনেকগুলো স্টেপ তৈরি করবে। এটা একটা শেপ, এটা একটা শেপ, কিন্তু দুইটার মাঝখানে অনেকগুলা স্টেপ তৈরি হবে। তো এই স্টেপটাকে বলা হয় ব্লেন্ড। কি বলা হয়? যার জন্য এখানে একটা টুলস আছে, ব্লেন্ড টুল। দেখেন, এই দেখছেন বৃত্ত থেকে কি হয়েছে? স্টার হয়েছে না? আবার বৃত্তের কালার স্টারের কালার দুইটা ব্লেন্ড হয়ে গেছে না? এটা নিয়ে আমরা আরো আলোচনা ডিপলি করবো, বাট আপাতত এই দুইটাকে সিলেক্ট করবো, নিচের দুইটা, এইটা না, দুইটাকে সিলেক্ট করলাম। এখন আমরা যদি এভাবে অল্টার ধরে কপি করি, সেটা কপি হয়, আর জানি কপিটা বা ট্রান্সফর্মটা এগেইন কন্ট্রোল ডি, তাই না? কিন্তু এটা ডুপ্লিকেট হইলো, কিন্তু ওই যে ছোট হইতে হইতে চায় না। তাহলে আমরা এইভাবে করবো না, আমরা এটারে সিলেক্ট করবো, এটাকে সিলেক্ট করবো, এটা কিন্তু গ্রুপ আকারে। তারপরে কোথায় যাচ্ছি? এখান থেকে কোথায়? এখান থেকে মেল হয়ে গেছে, ছোট বড়, বড় থেকে ছোট দিকে গেছে না? ওকে, এখন আমরা যদি চাই এটার মাঝখানে একটা লাইন দিব, তাহলে একটা লাইন দিতে পারি, আর যদি চাই যে লাইন দিব না, তাহলে লাইনটা দেওয়ার দরকার নেই, এভাবে সোজা খালিও রাখতে পারি। ধরেন একটা লাইন দিয়ে দিই, পাতার ফুল, একটা পাতার মতো ফিল আসবে। আচ্ছা, আপনাদের মাঝে মাঝে এরকম হয় যে একটু কাছাকাছি মিলাইতে চাচ্ছেন কিন্তু মিলাইতে পারেন না, যে লাভ দিয়ে অন্যদিকে চলে যায়? এটা হওয়ার কারণ হচ্ছে যখন আমরা পেজ নেই তখন হচ্ছে পিক্সেল মুড রেখে নেই, এটা উঠাই দিবেন। এই দেখেন কর্নারে অ্যালাইন টু পিক্সেল গ্রিড, এটা এরকম টিক চিহ্ন দেওয়া থাকে। হ্যাঁ, এটাকে উঠাই দিবেন, এই ঠিক আছে? দিলেই দেখবেন এটাকে যেখানে ইচ্ছে সেখানে নাড়ানাড়ি করা যাবে। এটা এক পিক্সেল করে মুভ করবে তখন, বুঝছেন? আচ্ছা, এভাবে করলাম, স্ট্রোক কালার দিলাম। উইথ টুলের ব্যবহার জানি না, তাহলে পাশটা একটু মোটা করা যায়? এটুকু পারবো না সবাই এখন পর্যন্ত যা করলাম, তো এখান থেকেও আমরা এটা দিতে পারি, যে এটা দিতে পারি। ঘুরে গেছে না? উল্টো হওয়ার কথা। তাহলে এই যে স্ট্রোকে যাব, এই যে প্রোফাইল থেকে অ্যালাইন, বুঝছে? আচ্ছা, এইটুকু বুঝছি, সবাই পারবো? এখন সব কয়টা সিলেক্ট করব, কন্ট্রোল জি দেবো, কি দেবো? জি। এবার আমরা এই যে ব্রাশ আছে না, এই যে দেখা যায় শুধু ব্রাশ, এটা কিন্তু ব্রাশ লাইব্রেরি না, ব্রাশ শুধু ব্রাশের প্যালেট। এই প্যালেটের উপরে এইটাকে টেনে নিয়ে আসবো, এখানে ফেলে দেবো, টেনে ফেলে দিলেই দেখবেন এখানে ব্রাশ আছে। তো ইলাস্ট্রেটরে কয় ধরনের ব্রাশ আছে? 5 ধরনের। এটা কিন্তু বিটিভির 360 ঘন্টায় একটা প্রশ্ন আসে, ইলাস্ট্রেটরে কয় ধরনের ব্রাশ আছে? 5 ধরনের।
এই পাঁচটার নাম লিখতে হবে না। ইলাস্ট্রেটরে 5 ধরনের ব্রাশ আছে। কয় ধরনের ব্রাশ আছে? 5 ধরনের। কিন্তু কি কি ব্রাশ আপাতত মনে রাখার দরকার নেই, 5 ধরনের। তো এখান থেকে আমরা প্রথমে এবার নিচ্ছি আর্ট ব্রাশ। কোন ব্রাশ নিচ্ছি? আর্ট নিয়ে ওকে করলাম। হ্যাঁ, ওকে করে দিলাম। তো আপনি এখান থেকে লিখে দিতে পারেন, যে এখানে আমি লিখে দিই LEAF, লিফ ব্রাশ, যেহেতু এটা পাতা, তাই না? আর এখানে দেখেন, এখানে অনেক সেটিং আছে, এগুলো যদি এখন করে নেন চলবে, পরবর্তীতে এডিট করা যাবে। তো আপাতত ওকে করে দিচ্ছি। চলে আসছে ব্রাশ, আসছে না? ওকে, এখন আমরা এখান থেকে এটা ইলিপস নিলাম, শিফট আর অল্টার দিলাম। কি ধরলাম? শিফট অল্টার ধরলাম। স্ট্রোকে কালার দিলাম। এটার স্ট্রোকটা কাটবো, আমরা একটা টুলস এর ব্যবহার জানতাম, সিজার, তাই না? এখান থেকে ক্লিক করে কাটলাম, এখান থেকে কাটলাম। সাপোজ এই টুকরাটা শুধু রাখবো, এটা রাখবো না, ফেলে দিব। এখন এটাকে যদি চাই মডিফাই করতে, তাহলে ধরেন ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে অথবা পেইন্ট টুলে গিয়ে এইটাকে সিলেক্ট করে একটু মডিফাই করে নিলাম। এইভাবে করা যায় না? এবার এটাকে সিলেক্ট করে এই যে ব্রাশটা তৈরি করলাম, এখানে ক্লিক, চলে আসছে। আরেকবার কি দেখবো বলেন? এই যে এটারে সিলেক্ট করে এখানে ক্লিক করছে, এটা আরেকবার কি দেখবো? বুঝছি, এইটুকু বুঝছি। তার আগে কি করছিলাম? এই দেখেন, আবার পিছনে যাই, পাতাটা ক্রিয়েট করে বুঝছি, কাটাটা বুঝছি, কি দিয়ে গেছে? সিজার টুল দিয়ে। তারপর লাইনটাকে সিলেক্ট করে পেইন্ট টুল দিয়ে একটু মডিফাই করছি না? করলেও চলবে, না করলেও চলবে। এরপর এইটা সিলেক্ট করা অবস্থায় কি করছি? বুঝছি। এখন এটা স্ট্রোক না, তাহলে স্ট্রোক মোটা করবো, ব্রাশ মোটা হবে, স্ট্রোক চিকন করবো, ব্রাশ। এবার এটাকে কপি করা যায় না? বুঝছি না? বুঝি নাই। এবার আমরা যাব আবার উইন্ডো থেকে ব্রাশ লাইব্রেরিজ, এখান থেকে যাচ্ছি ডেকোরেটিভ ব্রাশ, এখান থেকে আসতেছি ডেকোরেটিভ ব্যানার এন্ড সিলস। সিলে যাব, সিলে গেলে এই যে ধরনের সিল পাওয়া যায়, তাই না? তো এখান থেকে আমরা এই সিলটাকে নিব, এই সিলটাকে এরকম নিয়ে আসলাম। কে যেন বলছিল কালার চেঞ্জ করব, এই দেখেন এখন এটারে কালার চেঞ্জ করা যাবে। এই দেখেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরলো, এই যে। বুঝছি। আর যদি লাইনে ব্যবহার করেন, যেমন আমরা লাইন নিলাম, একটু বাঁকা করে লাইন নিব, সাপোজ একটা লাইন নিলাম, এরপরে ধরেন এটাকে বাঁকা করলাম, বাঁকা তো করতে পারবো। এবার বাঁকা থাকা অবস্থায় এখানে ক্লিক করব, তারপর এটা বাড়াই দেবো, একটু মোটা করে নিলাম, এই বলি শেষ করি আগে। এখন কালার দিবেন, তাই তো? এখন এটাকে সিলেক্ট করার পরে চাইলে এটারে স্ট্রোক থেকে কালার দেওয়া সম্ভব, কিন্তু এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করতে হবে। কি করতে হবে? এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। এখন এটাকে আনগ্রুপ, বাইরে ক্লিক নাও, আমি এটাকে সিলেক্ট করে ব্ল্যাক কালার দিচ্ছি। ও, এটা স্ট্রোকে গেছে না? ফিল, এটা ফিল না, স্ট্রোক তো না, ফিল। বুঝলাম বিষয়টা? আচ্ছা, এখানে আমরা এই দিই লিপ, এটা আমরা গ্রিন কালার দেব। তো উপরে আমরা লাইট দেই, আর এইটাকে হচ্ছে একটু ডার্ক দিচ্ছি, এইটা শ্যাডো, তাই না? এটা আর একটু ডার্ক থাকবে, বুঝতে পার? এই ফিল হয়েছে। আর এই দুটাকে সিলেক্ট করে আমরা এই গ্রিনটাই দিয়ে দিই, স্ট্রোক। আচ্ছা, এখানেও স্ট্রোক আসবে না, কারণ হচ্ছে ওই যে ব্রাশ তৈরি করছে না ব্রাশের, তাইলে এটারে কি করতে হবে? সিলেক্ট করে কই যাচ্ছি? এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। ঠিক আছে? বুঝছি এবার? এখন এটাকে আনগ্রুপ করে নিজের মতো কালার দিতে পারবো, বুঝছি। ওই লাইনটাও ধরতে হবে আর কি, লাইনটা ধরতে পারি না। বা এখান থেকে আমরা এই যে ড্রপার দিয়ে, ড্রপার না, ম্যাজিক অন টুল দিয়ে সেম কালার ধরতে পারি না? ধরে তারপর কালার। এইটুকু কি বুঝছি?
এখন এইখানে কি লেখা যাবে? তাহলে একটা লাইন নিই, যেহেতু আমরা লাইন একটু বাঁকা করে লিখবো না, তাহলে একটা লাইন নিচ্ছি, এরকম লম্বা করে একটা লাইন নিতে পারি। তারপরে কার্ভেচার টুল দিয়ে বাঁকা করা যায় না, তাহলে পেন টুলের প্যারাটা আর নিতে হয় না, ইজি বিষয়টা। এরপর লেখার জন্য কোন টুল দিয়ে লিখবো? টাইপ অনে পা, তারপরে এখান থেকে ক্লিক, অনেক টেক্সট চলে আসছে। এটা নেই, একটা স্কুলের নাম বলেন আপনাদের ফেভারিট। TWS স্কুল, TWF ইংলিশ মিডিয়াম না? মিডিয়াম না স্কুল, এটা ঢাকায়, এটা আচ্ছা এটাই নিলাম। হ্যাঁ, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিলাম। হ্যাঁ, এখন এটাকে বড় করা যায় না? একটু বোল্ড করে দেই। আচ্ছা এরিয়ালটা নেই, এরিয়াল বুঝছে? এবার এটাকে একটু মাঝখানে আনা যায়, আমরা দেখছিলাম মনে হয় ক্যারেক্টার, এখান থেকে কি বেসলাইন শেপ, মনে আছে না? মনে আছে না? বুঝছে বাঁকা? এখন এইখানে যেহেতু স্কুল, সো স্কুলের আইকন আছে না? স্কুলের আইকন কি? প্রথম হচ্ছে বুক, তাহলে বুক ভেক্টর ইমেজ লিখবো, বা বুক ভেক্টর আইকন এইভাবে লিখবো। তাহলে ভেক্টর রিলেটেড পাবো, ভেক্টরটাকে ভেঙে কনভার্ট করা যাবে ইজিলি। এই যে এটা, কোনটা বলে? এটা না এটা? এটাই নি, কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এবার এইটাকে এই যে ইমেজ ট্রেসে গিয়ে ক্লিক, ভেঙে গেছে, এক্সপ্যান্ড আনগ্রুপ, তাহলে সাদাটাকে সিলেক্ট করে ডিলিট। এবার এইটাকে ধরে নিয়ে আসি, কত ইজি না? বইয়ের কালার কি থাকে? সাদা থাকুক এরকম। হ্যাঁ, তারপরে এইখান থেকে আবার এইভাবে লিখতে পারি, SUN সান ভেক্টর, এই যে একটু আগে যা পাইছে, তাই না? এইখান থেকে ধরেন এটাই নিচ্ছি, এইটা, এটা একটু আর্টিস্টিক, তাই না? কন্ট্রোল ভি দিলে কি হবে? এস, ইমেজ ট্রেস, ওপস চলে গেছে না? তাইলে এখান থেকে নিব কি 3 কালার, এক্সপ্যান্ড আনগ্রুপ, সাদা সিলেক্ট ডিলিট। এবার পুরোটা তো বসাবো না, এখান থেকে মাঝখান থেকে কাটবো, তাহলে একটা লাইন নিতে পারি না? লাইন নিলাম। এখন লাইনটা দিয়ে সিলেক্ট, যেহেতু এইটুকু কেটে ফেলে দিব, তাইলে শেপ বিল্ডার টুলসে গিয়ে কি ধরতে পারি কাটার জন্য? অল্টার, ব্যাস লাইনটা ফেলে দেই না, এইটাকে ধরে এই নিয়ে আসি। আমরা এইভাবে না কেটে আমরা এটাকে আগে নিয়ে আসি, এটাকে আগে নিয়ে আসি, বইয়ের এইখানে আনি, এনে ওই বইয়ের শেপের মতো করে কাটি, তাইলে ভালো হবে, তাই না? তাহলে কন্ট্রোল ওয়াই দিই, ওয়াই দিলে কি হবে জানো? আউটলাইন, তাহলে বোঝা যাবে না? দেখেন এখন শেপটা বোঝা যাচ্ছে। তাহলে এখন যদি আমি পেন টুল নিই, পেন টুল নিয়ে এই যে এখান থেকে পেন টুলটা দিয়ে এই যে এইভাবে লাইনটা তৈরি করি, তাহলে কাটাটা খুব সুন্দর হবে না? এটা কি কষ্ট হয়ে গেল এই কাটাটা? আমার মনে হয় এটা আরো রেজাল্ট ভালো আসবে। আর কন্ট্রোল ওয়াই দিলে আবার আগের অবস্থানে ফেরত আসা যায়। এটা স্ট্রোকে থাকবে, দেন দুইটাকে সিলেক্ট, তারপর কন্ট্রোল যেন শেপ বিল্ডার, তারপরে খালি কি ওটা ধরে মাইনাস, এই যে এখানে একটু জায়গা রয়ে গেছে না? বেশি রাখতে হবে না কাটার জন্য, বেশি রাখতে হবে। এখন ভালো লাগে না শেপটা? আগের চাইতে বেটার, তাই না? তাহলে এটাকে সিলেক্ট করে আমরা একটু কালার দিয়ে দিই এরকম কাইন্ড অফ, মানে আমরা তৈরি করি নাই আর কি লোগো। হ্যাঁ, আমরা জাস্ট ওই যা যা শিখলাম তা দিয়ে কিছু যে একটা স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে করা যায় সেটা দেখছি, বুঝলাম বিষয়টা?
পারবো এটা তৈরি করতে? তাহলে একটু ট্রাই করি সবাই এটাই। আচ্ছা আমরা বোধহয় এগুলো শেষ করছি, আমরা পারবো না? তাহলে বাসায় কাজ থাকবে যেটা, সেটা হচ্ছে এইটা দিয়ে যতটুকু পারা যায় ততটুকু এই যে এইভাবে গিয়ে আমরা বাংলা টাইপোগ্রাফি লিখে সার্চ দিয়ে যতটুকু পারা যায় ততটুকু করব। এরকম ব্রাশ আছে কিন্তু, ওই যে চক ব্রাশ আছে না, চক ব্রাশ, চক এই যে চক ব্রাশ দেখা যায় না, এইখান থেকে ধরেন আমি এটা নিলাম, হ্যাঁ এটা নিলাম, সাপোজ ফিল্ড অফ করলাম, স্ট্রোকটা নিলাম, এই ব্রাশটা নিলাম, দেখা যায়? আচ্ছা এখান থেকে ধরেন ব্লক ব্রাশটা নিই, এটা নিলাম, ব্রাশটা একটু বড় করে নিলাম, হ্যাঁ নিয়ে এবার ধরেন আমি এটা তো এরকম নিলাম, হ্যাঁ একটা, তারপরে ধরেন আমি যদি অনেস্টলি বলেন আমি আপনাদেরকে কোর্স করাই, এর মানে আমি কোর্স করি না বিষয়টা এরকম না, আমি প্রত্যেকদিন কোর্স করি। এই যে এই মাসেও আমার একটা অ্যাসেসমেন্ট আছে আমার নিজের স্কিল ডেভেলপমেন্ট, আমি টাইপোগ্রাফিরও কোর্স করতেছি ইরানি। তো ওই একবার শিখে বসে আছি বিষয়টা এরকম মোটেও না, প্রতিনিয়ত আপডেট নিজেকে কিন্তু করতে হয়। ঘুম তো আসলে বিষয়টা টাকায় কনভার্ট হয়ে গেছে এখন, বুঝেন না? কোন সময় এটা কি হলো তাহলে? স্বপ্ন এটা একটা কালার দিয়ে দিই, ধরেন এটা একটা হোয়াইট কালার দিয়ে দিলাম আমরা, হোয়াইট, এটা একটু বাড়াই দিলাম মানটা। আফরিন দেখাচ্ছি তো আপনাদের জন্য নাকি, এটাকে নিয়ে এসে এখানে একটু ফেললাম, এইভাবে একটু বড় করে দিচ্ছি, একটু বড় সড়ো করে এইভাবে দিয়ে দিচ্ছি এখানে, এখানে ধরেন একটা কালার দিয়ে দিচ্ছি, এটাকে নিচে দিতে হবে। আচ্ছা এটা ভাঙতে হবে, হ্যাঁ তো না ভেঙে এই যে আমি এইভাবে সিলেক্ট করলাম, ডাবল ক্লিক, আপনাদের অনেক সময় ডাবল ক্লিক করলে এরকম হয়ে যায় না, এটা একটা সুবিধা। এটা হচ্ছে কি আমরা তো হচ্ছে এখানে লেয়ার নিই না, এই ইলাস্ট্রেটর নেই, কিন্তু ও অটো লেয়ার জেনারেট বা পাথ জেনারেট করে, তো ওইটার মধ্যেই দেখেন লেয়ার 1, লেয়ার 1 এর মধ্যে গ্রুপের মধ্যে গ্রুপ, আপার গ্রুপ, ওই যে এইগুলো ডাবল ক্লিক করলে আইসোলেটেড লেয়ার হয়ে যায়, এই যে এটাকে রাইট ক্লিক করলে এই যে আইসোলেটেড লেয়ার বা গ্রুপ হয়ে যায়, তখন এটাকে সিলেক্ট করলে এখান থেকে কালার দেওয়া যায়। সব লেয়ার গুলো দেখবেন কিভাবে? আচ্ছা দেখাচ্ছি, এই ধরেন এরকম একটা দিয়ে দিলাম, বুঝছেন তো? টি শার্ট ডিজাইনে কিন্তু এটা চাইলে বসানো পসিবল, এই যে এরকম ধরনের একটা টি শার্ট ডিজাইনে বসাই দেবো, তাই না? বুঝছেন বিষয়টা? এবার এইগুলো আপনারা কি করবেন, এখান থেকে একটা রেফারেন্স নেবেন, হ্যাঁ এখান থেকে যাই পারেন লেখাটা নেন, অথবা আপনারা বাংলা বিভিন্ন কবিতার লাইন আছে না, সে লাইনগুলো, এই যে ভেজাকার খয়ে থাক আমার মন, গান আছে না, কোনটা এটা? কোনটা? আচ্ছা তাহলে এই যে এটা ও এখানে একটু উঠা এরকম ওটা, এই যে ড্রপ শ্যাডো, এখানে ড্রপ শ্যাডো দেওয়ার অপশন আছে তো, এটাকে সিলেক্ট করলাম, করে যাব ইফেক্ট থেকে স্টাইল থেকে ড্রপ শ্যাডো। এটা আমার না জিজ্ঞেস করে যদি মহসিনা জিজ্ঞেস করতেন তাহলে তো, ওই যে অকারণে খালি ড্রপ শ্যাডো দেয় না,
ও জানে সে কত থেকে দেয়, এই যে এখান থেকে এই যে এখানে, বুঝছেন? লেখার মধ্যেই তো এটা আমি শেপে দিয়ে দেখাচ্ছি, লেখায় দিলেই তো ওটা উপরে উপরে ভেসে উঠবে। আমি জাস্ট এটা যেহেতু এটা লেখাটা নিচে কালো না, তো কালো কালো মিলবে না, এই জন্য। বুঝছি বিষয়টা? এই যে এগুলো আপনারা, আপনাদের বয়স কম, এখনো হচ্ছে সেই সময় হয় নাই, আপনারা চাইলে 2-4 জন মিলে কোম্পানিও তৈরি করতে পারেন। যখন ভার্সিটিতে ছিলাম তখন কিন্তু এগুলো অনলাইনে সেল করছি, এগুলো ছিল আমার কিন্তু নিজের পেজ। এইভাবে ডিজাইন করে ওগুলো ফ্রেমে, টি শার্টে ওগুলো সেল করতাম। হ্যাঁ, মানুষ নিবে কে? চলে যাবেন? চলে যাবেন নাকি? বল কেন বাজে দেখেন, মানুষ নিবে কে? আপনি আপনার অনলাইনের যুগে তো এটা বলতে হবে না, সেটা একটু টপ করে তারপর বলি। হ্যাঁ, তো মোটামুটি বুঝতে পারছি তাই না? দেখাচ্ছে এগুলো, এগুলো বাসায় গিয়ে একটা রেফারেন্স নিব, নিয়ে আমি বলি একবারে যদি চিন্তা করেন এরকম লেখা আপনি লিখবেন, সেটা বোকামি হবে। এই লেখাটাকে 2-3 বার ট্রাই করেন, হবে। একটু জুম করে করেন, এটার উপরে এটার উপরে নিয়ে তারপর মাউস দিয়ে ঘুরান, তাহলে হাতের ব্যালেন্সটা আসবে, বুঝছেন? আপনাদের হয়তো বা মনে হইতে পারে, দেখবেন ওই যে নাপিত যারা চুল কাটে না, কি মনে হয় ওদেরও কিন্তু ট্রেনিং আছে, এই যে সেইপে ট্রেনিং দেয় ওদের, এরকম খালি কেচি নিয়ে 2 দিন 3 দিন খালি এরকম এরকম কেচি দিয়ে এরকম এরকম করে, হাত ব্যালেন্স রাখার জন্য এরকম, বুঝছেন? তো ওগুলো হচ্ছে হাতের ব্যালেন্স, এইভাবে আসবে। হ্যাঁ, তো বাসায় গিয়ে একটু ধরবেন ক্যালিগ্রাফি দিয়ে, এই যে এগুলো ধরবেন একটু। হ্যাঁ, এক্স্যাক্টলি এরকম করতে হবে, বিষয়টা এরকম না, ট্রাই করে। ওকে, তাহলে এরকম কিছু ক্যালিগ্রাফি ট্রাই করবেন। আর এইখান থেকে কিছু লোক এরকম যদি আমি লিখি, এই যে এরকম কিছু ফুল আছে। হ্যাঁ, এই যে এই ফুলগুলো ব্রাশ বানাবেন, বানাইতে পারবেন না? হ্যাঁ হ্যাঁ, ব্রাশ বানাবেন, বানাই এই যে এখানে ফ্লোরাল লোগো ডিজাইন যদি লিখি, এই যে এরকম এরকম বাঁকা এখন ফুল তৈরি করে এরকম পারা যাবে না? এগুলো কিন্তু অনেক সুন্দর লোগো, বুঝছেন? এগুলো চাহিদা কিন্তু মার্কেটে অনেক। একটু আগেই তো দেখাইছি ইদিয়া স্টক কালার, এই যে কি বলে এটা, উইথ টুলস দিয়ে এটা বানানো দেখাইছি না, এরকম মোটা করে কিভাবে চেকন। আর এই যেগুলো, এটা তো পেইন্ট টুল দিয়ে ভাই। আর সবচেয়ে সহজ হচ্ছে এই নিলাম, কপি পেস্ট। এবার এইটারে কি করব? ইমেজ ট্রেস এক্সপ্যান্ড, শেষ। এই ট্রেস হয়ে গেছে, হয়ে গেছে না? ইচ্ছে মতো কালার দেন না, এই তো। মডিফাই করা যাবে না, বলে মডিফাই, মডিফাই কি করবেন? এই যে মডিফাই, এটার কি মডিফাই না? কি মডিফাই করবেন কি? আমাদের আমাদের উদ্দেশ্য হচ্ছে এখান থেকে বানাবো। হ্যাঁ, তারপর হচ্ছে এই লোগো গুলো, এরপরে আমরা যদি বিডি গফটের লোগো, এই যে এইটা বানাইতে পারবো ধানের শীষ, আশা করি পারবো। এখানে কিন্তু 2টা কালার আছে, তাহলে 2টা কালার, এই যে এখানে যে পাতাটা আমরা বানাইলাম মাঝখান থেকে এটারে কাটতে হবে, যেমন হ্যাঁ কাইটা 2টা কালার। এই ধরেন আমি এটাকে এই রাখলাম, এখন এইটাকে যদি আমি একটা লাইন দিয়ে কাটি, সাপোজ এইভাবে স্টপ, অথবা আমরা না কাটলেও হবে, আমরা এই যে শেপ বিল্ডার টুল দিয়ে 2টা কালার দিতে পারি না? ধরেন এখানে একটা লাইট কালার আর একটা ডার্ক কালার, বুঝছে? বুঝছেন? তাহলে এরকম তৈরি করবেন। হ্যাঁ, বাসায় গিয়ে তাহলে এরকম সার্কেল লোগো থাকবে। যদি এই লোগোটা চান এটাও তৈরি করতে পারেন, ILO, এই লোগোটা তো আপনাদের প্রচুর লাগতো, বিটিভির লেভেল 2 এর কোশ্চেন মানি এটা। এই যে সৌভিক লেভেল 2 কোর্সে ওদের এটা করতে দিত, এই এইটা লোগোটা বানাই দিয়ে দিত এটা। তাহলে এরকম 2টা লোগো বানাবেন, এরকম এই যে পাতাওয়ালা। হ্যাঁ, আর এখান থেকে ওইগুলো, ওই যে টাইপোগ্রাফি, বাংলা টাইপোগ্রাফি, ওইখান থেকে অ্যাটলিস্ট 2টা টাইপোগ্রাফি নিজের মতো করে বানাবেন, ঠিক আছে? টিউটোরিয়াল লাগলে আমাকে বলবেন যে স্যার বাংলা টাইপোগ্রাফি কিছু টিউটোরিয়াল থাকলে আমাকে দেন, দেখি দিয়ে দিব। ওকে
ওকে, আজকে তাহলে ক্লাসটা এই পর্যন্ত রাখি, এরপর রেকর্ডের বাইরে কথা যদি থাকে।